ঘুরিয়ে ঢুকে পড়ে, সে তার বাসায় চলে আসে। ইসলাম সারা বিশ্ব থেকে ঘুরিয়ে 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 মুছতে 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 আবার মক্কা এবং মদিনাতে ক্যামেরা আসবে না। এই হাদিসের আলো থেকে আজকে বর্তমান প্রেক্ষাপট, কথা বহু ছিল বলার, কিন্তু সময় খুবই সীমিত, খুব সংকীর্ণ। মাত্র 15টা মিনিট আমার হাতে সময় আছে। আজকে আমরা মানব জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতে দেখছি যদি এখানে চলে আর কিছু করতে হবে। সৃষ্টি করার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন যে তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমরা বুঝে নাও। আর আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য যদি বুঝে উঠতে না পারি তাহলে আমরা ব্যর্থ। দুনিয়ার জীবন আমাদের ওয়ার্ড, আখিরাতের জীবন আমাদের ওয়ার্ড। ক্যামেরাটা ততটা ভালো না, চলো বললেই হবে। না আমরা ইহকালে কোনো কাজে আসবো না, পরকালে আমাদের কোনো লাভ হবে। আমি শেয়ার করে দিচ্ছি। তাহলে আবর্জনা আমরা শুধুমাত্র একটা জিনিস হব, জ্বালানি কাঠ। এই জন্য আমার পূর্বে যে ইমাম সাহেব মৌলানা সাহেব বক্তব্য দিয়েছিলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে যাদেরকে আমি সৃষ্টি করেছি মানব রূপে, সজাগ জ্ঞান তোমাদের দান করেছি, তোমাদের হৃদয় অন্তর কর্ম বোঝার জন্য দান করেছি, দেখার জন্য আমি শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দান করেছি, শ্রবণ করবার জন্য, শোনার জন্য আমি তোমাদের কান দিয়েছি। কিন্তু এই সব কিছু থাকার পরে তোমরা শুনেও শুনুনি, বুঝেও বুঝুনি, দেখেও দেখোনি, তোমাদের অবস্থা জাহান্নাম হবে না তো আর কার হবে? এটা আল্লাহ বলেন কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদুল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি বহু সংখ্যক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে পোড়ানোর জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আমাদের ঘরে জাহান্নামে পোড়াবেন। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মা তার পিতা মাতা তার সন্তানকে যতটা ভালোবাসে তার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 99 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। এত ভালোবাসা বান্দা যখন আল্লাহ 99 গুণ যখন বেশি ভালোবাসে বাপ মায়ের চেয়ে, সেই মহান আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবেন কেন, পোড়াবেন কেন? প্রশ্ন আল্লাহর কাছে, উত্তর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন, হে আমার বান্দা, হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, ইহাতেই তোমার কামিয়াবি কল্যাণ। একবার ডাকলেন, দুবার ডাকলেন, এইভাবে করে দৈনিক 5 বার ডাকলেন, 5 বার। তাহলে সপ্তাহে কবার হচ্ছে? 7 দিনের সপ্তাহ আমরা জানি, রবিবার টু রবিবার 8 দিন। তো 7 দিনের পরে 8 দিন আসে, তো 7 দিন আমাকে ডাকছেন 5 বার করে, 5 7 35 বার। আর 8 দিনের মাথায় জুম্মার দিনে আমি হাজির হচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ আপনি ডাকছিলেন, আমি এসেছি। কেন ডাকছিলেন বলুন? একটা বাপ মা যদি তার সন্তানকে প্রয়োজনীয় একটা ফরমাশ করে, আর সেই সন্তানটাকে যদি বারবার ডেকে 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 ডেকে, একবার ডাকলো, দুবার ডাকলো, এইভাবে 5 বার, 10 বার, 20, 25 বার, 30 বার, 35 বার ডেকে 36 বারের মাথায় সন্তানটা যদি বলে আব্বা কেন ডাকছো, আব্বার মেজাজটা ঠিক থাকবে? ওই কাজটা 5 বার, 2 বার, 5 বার ডাকার পরে অন্য বাচ্চাকে ডেকে তার কাজটা করিয়ে নেবে যে বাবু আমার ছেলেটা আমার কথা শুনে না, আর ডেকে কি করবো, এত ডাকছি শুনেও শুনছে না। আব্বা আসছি, আব্বা আসছি, আব্বা আসছি, আব্বা যাচ্ছি, এই করছে, আসছে না। সময় তো পার হয়ে যাচ্ছে, দোকান তো বন্ধ হয়ে যাবে, আমি তো ওই সামানটা পাবো না, কাকে দিয়ে কিনতে দেবো, বাবা ছটফট করছে। তখন একটি অন্য বাচ্চাকে ডেকে তার কাজ পূর্ণ করে নিচ্ছে, সেই ছেলেটা সবাই এনে দিচ্ছে। 36 বারের মাথায় যখন এসে ছেলেটা বলছে আব্বা বলো কি বলছিলে, বাবা সে কাজ আমার মিটে গেছে, এখন তুমি যাও।
সে কাজ আমি করিয়ে দিচ্ছি, এখন তুমি যাও। তেমনি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডেকেছেন মুয়াজ্জিন দ্বারা। আল্লাহ তো আর সিঁড়ি বয়ে নেবে এসে আমায় ঘাট ধরে ডেকে টেনে নিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রহরীর দ্বারা কাজ করান, তার বান্দার দ্বারা কাজ করান। যখন তিনি চেয়েছেন মশা দিয়ে কাজ করেছেন, মাছি দিয়ে কাজ করেছেন, পিঁপড়ে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছেন, তার লক্ষ কোটি মখলুক দিয়ে তিনি কাজ করান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই কাজ কিন্তু অন্য কওমকে দিয়ে করিয়ে নেবে, আল্লাহর কিছু যায় আসবে না, আল্লাহর কিছু বয়ে যাবে না। ক্ষতি আমাদেরই হবে, লস আমাদেরই হবে, বয়ে আমাদেরই যাবে, জাহান্নাম আমাকেই যেতে হবে আল্লাহর কথা না শুনলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন শক্তি তোমাকে তোমার রব থেকে মুখ ফিরিয়ে দিয়েছে? তোমার রব থেকে তোমাকে কে ঘুরিয়ে দিয়েছে বলো? তোমাকে কি আমি আল্লাহ সৃষ্টি করি নাই? তোমাকে কি আমি আল্লাহ রুজি দান করি নাই? তোমাকে কি আমি আল্লাহ অক্সিজেন দান করি নাই? তোমাকে কি আমি আল্লাহ স্বচ্ছ পানি পান করাই নাই? তোমাকে কি আমি আল্লাহ হাওয়া দিয়ে, বায়ু দিয়ে, বাতাস দিয়ে তোমার জীবিত রাখি নাই? তোমাকে কি আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে যখন ত্রিতীর্থ অন্ধকার, ত্রিপেল অন্ধকারের ভিতরে ছিলে, রাতের এক অন্ধকার, মায়ের পেটের ভিতরের এক অন্ধকার, মায়ের পেটের ভিতরে আরেকটি মোটা প্লাটারের মতো থলি, তার ভিতরের এক অন্ধকার, সেই অন্ধকারের ভিতরে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি সালাসাতিন যুলুমা লা ইলাহা ইল্লাল্লাহু ফাআন্না তুসরাফুন। আমি লক্ষ্য করো, তিনটে অন্ধকারের ভিতরে তোমার মায়ের পেটে তোমায় কেমন করে বানিয়েছিলাম। কোন এমন শক্তি তোমার মায়ের পেটের ভেতরে তোমায় খাবার দিতে গেছিল বলো? কোন ত্রাণ সমিতি তোমার মায়ের পেটের ভিতরে গিয়ে তোমায় খাইয়ে এসেছিল? তোমার খাদ্য সরবরাহের ব্যবস্থা চিন্তা কোন ডাক্তার করেছিল? কোন জজ ব্যারিস্টার করেছিল? কোন নবী, কোন পীর, কোন ওলি, কোন সাইড করেছিল? আমি আল্লাহ ছাড়া কেউ? আল্লাহুম মা আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দেখো আর কে করেছিল? তোমার সুন্দর সুন্দর চোখগুলো কে গঠন করেছিল? তোমার সুন্দর আকৃতি কে দান করেছিল বলো? 360টা খিলেন দিয়ে, কবজা দিয়ে, সুন্দর গোস্ত মাংস দিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামোয় তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমরা কি একবারও ভাবো না, একবারও লক্ষ্য করো না? আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিন ইউমনা, তোমরা তো ছিটকে পড়া একটা তরল একটা বীর্য মাত্র ছিলে, সেইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তোমাকে কিভাবে করে সৃজন করেছি, সুঠাম করেছি ভাবো। দেখো, পৃথিবীতে যখন তুমি জন্ম নিয়েছো, তোমার মুখের কোনো ভাষা ছিল না। তুমি পায়খানা ফিরে পিচ্ছাপ করে ওই পায়খানার পিছাবে তুমি হাবুডুবু খাচ্ছিলে। তোমার মায়ের দিলের ভেতরে দয়া, মায়া, মমতা আমি আল্লাহ ঢেলে দিয়েছিলাম। এক পেট ক্ষুধা নিয়ে যখন মা খেতে বসেছিল আর তুমি তখন কান্না আওয়াজ করেছিলে, আমি তোমার মায়ের সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে আমি খটকা লাগিয়ে দিয়েছিলাম। খাওয়া ছেড়ে তোর বাচ্চাকে এখন তুই কোলে নে। খাওয়া ছেড়ে তোকে কোলে নিয়েছিল, তোর ওই পায়খানা পেচ্ছাপ মুছে দিয়েছিল, নিজের বুকের দুধগুলো তোর মুখে দিয়ে তোর কান্না বন্ধ করেছিল। সেই সময় যদি তোর গলাটা টিপে মেরে দিত, তোর কিছু করার ছিল বান্দা? আর আজ তুই বড় হয়ে আমি আল্লাহকে ভুলে গেছিস, আমি আল্লাহকে চিনতে পারছিস না। আচ্ছা ঠিক আছে, তোকে তো একদিন আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলা জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 185 নম্বর আয়াতে বলেন যে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তাদের ভালো মন্দের হিসাব আমি বরাবর সেই দিনে চুকিয়ে দেব। কারোর প্রতি কোনো জুলুম হবে না। যে যা করেছে সে সেটাই সেই দিনে বদলা পাবে। তবে জেনে রেখে দাও, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই একমাত্র সফল কাম, সেই একমাত্র নাজাত প্রাপ্ত, সেই একমাত্র কামিয়াবি লাভ করেছে। আর মনে রেখে দিও, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া, এই দুনিয়াটা তোমাদের কাছে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ধোঁকার পিছনে ছুটছো, ছোট। এই দুনিয়া তোমায় ধোঁকা দেবে। এ দুনিয়ায় তুমি চিরস্থায়ী থাকতে আসনি। এ দুনিয়া ছেড়ে তোমাকে একদিন আমার কাছে পাড়ি দিতেই হবে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাঁটছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী খাত্তাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি নবুয়তের সিলসিলাকে জারি রাখতেন, তবে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো, তো আল্লাহ তাবারক তাআলা ওমরকে নবী করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বহু ওহী নাযিল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস, তার ইসলাম গ্রহণ করার পূর্বের কাহিনী যদি আলোচনা করা হয়, তাহলে আমরা চিন্তা করতে পারবো না যে তিনি এমন ব্যক্তিকে আল্লাহ ঈমান আনার পরে এত পরিবর্তন করে দিয়েছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমর যে রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তা দিয়ে শয়তান চলতেন না। এত বড় পদ মর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই ওমর বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি হাঁটছিলাম, ক্বালা আখাযা বিবাদি জাসাদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শরীরের একটি অংশ ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ওমর, তুমি কান্না গরিবান ফিদ দুনিয়া, তুমি এই দুনিয়াটাকে অচেনা দুনিয়াতে তুমি নিজেকে অজানা মনে করো। আও আবিরি সাবিলুন, তুমি নিজেকে পথচারী মনে করো। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে মনে করো এটাই যে আমি একজন কবরের বাসিন্দা ছাড়া আর কিছুই নই। তুমি নিজেকে নিজে এইটাই ভাবো, তুমি নিজেকে নিজে এইটাই সবসময় মনকে তাসাল্লাত দাও, মনকে বোঝাও যে আরে মন, আমি তো এই দুনিয়ার একজন পথের পথিক, কিছুক্ষণ রাস্তায় অবস্থানকারী, আমি তো একজন অজানা মুসাফির, আমি তো আসল কবরের বাসিন্দা, আমায় তো ডাকলেই কবরে চলে যেতে হবে। এটাই তুমি নিজেকে নিজে ভাবো। তাহলে তোমার জন্য দুনিয়াদারি, তোমার জন্য ইবাদত করা, দুনিয়াদারিতে থেকে আল্লাহকে সন্তুষ্ট রাজি করা খুব সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতের জিন্দেগিতে, তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি যে কষ্ট উঠিয়েছিলেন, যে ব্যথা পেয়েছিলেন তার উম্মতের কাছ থেকে, সেই ব্যথা, সেই কষ্ট তখনই আল্লাহ রাসূল ভুলে যাবেন, সেই কষ্ট তখনই মুছে যাবেন যখন উম্মতে মুহাম্মাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, সুন্নতকে যারা ছেড়ে দেয়, তারা যেন সাবধান সতর্ক হয়, কোন মুহূর্তে তাদের উপর আমার আযাব গজব পৌঁছানো হবে। সূরা নূর আয়াত নম্বর 63। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে,
তার মানে সুন্নতের বিরুদ্ধে চারণ করে। যখন তাদের নিকট সুন্নত স্পষ্ট হয়, যখন বলা হয় আল্লাহ রাসূল করতে বলেছেন, আল্লাহ রাসূল এইভাবে কাজ করেছেন, আল্লাহর নবীর এইটাই হচ্ছে তরিকা, এইটাই হচ্ছে নিয়ম, এইটাই হচ্ছে পদ্ধতি, তখন এক শ্রেণীর মানুষ এই সুন্নতের উপরে বাদ বিতণ্ড করে থাকেন, তর্ক বাহেস করে থাকেন। এই তর্ক বাহেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকে ধমক দিয়ে বলেছেন যে যখন একটা মজলিসে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে বসেছিলেন, একটা সাহাবীর গলার আওয়াজ উঁচু, সে যখন কোনো কথা বলতো সে একটু জোরে জোরে বলতেন, আর এই জোরে জোরে বলাটা আল্লাহর কাছে অপছন্দ লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গলার আওয়াজ উঁচু হয়ে গেল, তখন আল্লাহ ডাঁট দিলেন, ধমক দিলেন, দিয়ে কি বললেন না, বললেন শোনো হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লা তারফাউ ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নিজেদের মধ্যে যেমন কথা বলা বলি করো উঁচু আওয়াজে, সেই রকম ভাবে উঁচু আওয়াজে আমার রাসূলের সঙ্গে যখন বসবে কথা বলবে না, ইহাতে তোমাদের আমলগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে তোমরা টের পাবে না, জানতে পারবে না। তাহলে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিলেন যে আপনারা যখন আপনাদের নিকটে যখন কোনো হাদিসের কথা আলোচনা হবে, আর সেই হাদিসটাকে ডাউন করার জন্য শায়েখ এসে গেছেন, আমি আর আপনাদের কাছে সময় নেব না, বহু দূর থেকে কষ্ট করে সুদূর 24 পরগনা থেকে শায়েখ হানিফ আল হাদি যিনি এসেছেন, আমরা জানার বক্তব্য শুনবার জন্য আকাঙ্ক্ষী। তো আমি কয়েক মিনিট কথা বলেই ছেড়ে দেবো ইনশাল্লাহ ওনাকে মাই। তো যে হাদিসটা বলছিলাম এটা পূর্ণ করে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন কারোর কাছে বর্ণনা করা হয়, আর সে যদি বলে যে আরে এই হাদিস তো আমার হুজুর বলেননি, এই হাদিসটি তো আমার বাপ দাদা এই হাদিসের উপরে আমল করেনি, এই হাদিসটি তো আমাদের সমাজে চালু নেই, এই হাদিসটি তো আমাদের শায়েখ বলেনি, এই হাদিসটি তো আমাদের বুজুর্গণে দিন করেননি, এই হাদিসটা আমরা কেন মানবো? আর সত্যিকারের অর্থে যদি সেটা সহিহ হাদিস হয়ে থাকে, তাহলে আপনি আপনার নিজেকে ধ্বংস আর নষ্ট করে ফেলেছেন, ইহাতে কোনো সন্দেহ নেই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আরবা'a, 4 ইমাম, বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, 4 বরণ্য বিশ্বের 4 বরণ্য ইমাম। এই 4 ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কল। কেউ তাকে জিজ্ঞাসা করলেন যে শায়েখ, হে মুহাদ্দিস ইকরামগণ, বলেন এই হাদিসটা আমি পাচ্ছি, এই হাদিসটা আমরা কি আমল করতে পারি? এই হাদিসটি পাচ্ছি সহিহ বুখারীতে। তিনি বলেছেন যে কেউ যখন সহিহ হাদিস পাবে আর এই কাউকে জিজ্ঞাসা করবে, বলছে এই হাদিসটা সহিহ হাদিসে পাচ্ছি, এটা কি আমি মানবো না মানবো না? বলছে এই জিজ্ঞাসা করাটা তার জন্য হারাম হয়ে যাবে, জিজ্ঞাসা করাটাও হারাম। কেন? অবশ্যই অবশ্যই তার জন্য মানা ফরজ। একটা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কনফিউজ করার জন্য হযরত আবু জাহেল ছুটলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে মিরাজ করে ফিরলেন, একটু সময়ের মধ্যে তিনি 7 আসমানকে পাড়ি দিয়ে জান্নাত দেখেছিলেন, জাহান্নামকে দেখিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন পর্দার অন্তর থেকে,
আর এই ঘটনা যখন সাহাবীদেরকে বলেছিলেন তখন মক্কায় হই হই করে উঠেছিল কাফের বেঈমানেরা। বলেছিলেন এটা আবার হতে পারে, মিথ্যে কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দৌড়ে দৌড়ে ছুটলেন, সর্বপ্রথম আবু বকরকে দেখতে পেলেন। বলছে, আবু বকর তুমি শুনেছো? তুমি যাকে নবী বলে ঈমান এনেছো, যার উপর যাকে তুমি নবী বলে বিশ্বাস করো, সে এই রকম উদ্ভাট বলছে। সে বলছে নাকি কয়েক সেকেন্ডের মধ্যে জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে এসেছে। সে মদিনা থেকে ৬০০০ কিলোমিটার দূর প্যালেস্টাইন জেরুজালেমে গেছেন, সেইখানে গিয়ে ২ রাকাত সালাত আদায় করে সেইখান থেকে আবার ৭ আসমানে গেছে। আচ্ছা বলো, এটা কোনো মানুষের কথা হতে পারে? পাগল না হলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি বলছো আবু জাহেল? তুমি যেটা বলছো এটা কি সত্যি? বলছে, অবশ্যই সত্যি। বলছে, তুমি যেটা বলছো এটা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলেছেন আর তুমি নিজ কানে শুনেছো? বলছে, অবশ্যই শুনেছি। বলছে, তাহলে শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় ঠোঁটের ফাঁক দিয়ে কখনো মিথ্যে বার হয় না, যা বার হয় সেটা সত্য। আমি এই কথার উপরে ঈমান আনলাম, বিশ্বাসী, অবশ্যই আমার রাসূলের মিরাজ সত্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন বলছেন কে? আবু জাহেল। আর শুনছেন কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদার, সর্বশ্রেষ্ঠ নবীদের পরে যাদের দরজা দিয়েছেন আল্লাহ, আবু বকর সাইয়্যিদুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর ঈমান আনছে কার কথায়? আবু জাহেলের কথায়। আবু জাহেল একটি হাদিস বলল, আর আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটার উপরে ঈমান আনলেন, বিশ্বাস করলেন। সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ থেকে শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক টাইটেল পেয়ে গেলে। শুধু আবু বকরকে সেই দিনে টাইটেল দিয়ে ক্ষান্ত হননি, আমাদেরকেও দিয়েছেন সেই দিনে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা লাগু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদিকু হাত্তা ইউখতাবা ইনদাল্লাহি সিদকা। যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যের উপরে চলে, সত্যের উপরে নির্ভরশীল হন, সত্যবাদীদের সঙ্গে জীবন যাপন করেন, সত্যের উপরে নির্ভরশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার নামটা সিদ্দিক বলে, সত্যবাদী বলে লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি সিদ্দিক আর বাকি আমার উম্মতেরা সত্যের উপরে চলবে, তারা সিদ্দিক নয়, এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে রাসূল, আমি আল্লাহ যেমন তোমার জন্য সর্বক্ষেত্রে যথেষ্ট, তেমনি তোমার অনুসরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি, বরকত, রহমত নাযিল করেন। সূরা আহজাব আয়াত নম্বর 46, আয়াত নম্বর 56, এখানে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ আমার রাসূলের উপরে শান্তি অবতীর্ণ করি, আমার রহমতের ফেরেশতারা শান্তির প্রার্থনা করে। হে বিশ্বের মুসলিম ঈমানদার, তোমরা আমার নবীর জন্য শান্তির প্রার্থনা করো। এই কথা বলার পরে আর কি ওই সূরার ভেতরে 46 নম্বর আয়াতে কি বলছেন জানেন? যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার মুমিন বান্দার উপরে শান্তি অবতীর্ণ করি, আর আমার মুমিন বান্দাদের জন্য আমার ফেরেশতারা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। নিশ্চয়ই আমি আল্লাহ শান্তি রহমত নাজিল করি মুমিনদের উপরে, আর ফেরেশতারা প্রার্থনা করে, হে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে, অর্থাৎ জুলমাত থেকে, কুফরি থেকে, শিরক আর বিদআত থেকে তাদেরকে আপনি বার করে নিয়ে এসে ইসলামের পথে, তাওহীদের পথে পরিচালনা করুন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বড় দয়াময়, করুণাশীল। এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। বক্তব্যের মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক, কেন মানুষ মাত্রই ভুলের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তায়া ওয়া খায়রুল খাত্তায়ানা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে, কিন্তু ভুলের মধ্যে থেকে তারাই উত্তম যারা নিজের ভুলকে বুঝতে পেরে ভুলকে ছেড়ে দিয়ে তওবা করে সংশোধন হতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পরিশেষে দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের ভুলগুলোকে মিটিয়ে দিয়ে আমাদেরকে আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে এখন যিনি বক্তব্য করবেন মাওলানা শেখ হানিফ আল হাদি সাহেব। আমরা মনোযোগ সহকারে এনার শেখের বক্তব্য খুব মন প্রাণ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোনটা তুলতে হবে? আরেকটু জোরে দিতে হবে। মুসলমানদের জবাব এত ছিল না, মুসলমানদের জবাব সবসময় অনেক উচ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من راى منكم منكرا فيغيره بيده فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان رواه مسلم. মুসলিম তুমি যে দাবি করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়া যে তুমি নাহি যেন ক্ষমাতা। মুসলিম তুমি যে দাবি করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়া যে তুমি নাহি যেন ক্ষমাতা। তোমার রক্তে রঞ্জিত আজ দেশের পথঘাট, সাক্ষী দিবে তার বঙ্গ, বিহার, আসাম, কাশ্মীর, গুজরাট। দেশ জুড়ে আজ হোলির মাতম চলেছে তোমার রক্তে, ফিরাউন চেলা রক্ষক সাজি বসিয়াছে দেখিয়া তক্তে। নির্বিচারে তোমার উপর চলেছে অত্যাচার, মুসলিম হয়ে হারিয়েছে তুমি বাঁচিবার অধিকার। হিন্দুস্তানে বাস করিয়া মাথায় সুন্নতি ডুবিয়াটি, কোন সাহসে খাও তুমি আজ দেবতার গলা কাটি। তোমার খাদ্যে, তোমার ধর্মে, তোমার কৃষ্টি পরে অত্যাচারের করক নেমেছে আইনের রশি ধরে। তাই দেখি আজ সেকুলার রাষ্ট্রে মসজিদ শত শত বেদখল হয়ে গেল মন্দিরে পরিণত। উপস্থিত আজকে
এই ইসলামী ধর্মীয় সভার সভাপতি ওলামায়ে কেরামগণ, দিন দরদি, ইসলাম দরদি ভাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, পর্দার আলের মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই একবার বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের টিচার, ক্রিয়ার নেতা, সারা পৃথিবী যখন অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, ঠিক এইরকম একটি সময় এক মহামানবের আবির্ভাব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একজন মহামানবকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে যে সঠিক রাস্তাতে আমরা চলতে পারি এবং সঠিক রাস্তাতে চলে আমরা যেন জান্নাতের হকদার দাবিদার হতে পারি, সেই রাস্তা যিনি দেখিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আপনারা হয়তো কোটি কয়েক মানুষ একত্রিত হয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামে, আশেপাশে গ্রামে আমি অনেকবার এসেছি, বাজিতপুর, নকদিপাড়া, এদিকে আপনার সিনেট, বালিকুকারি, ওইদিকে এসেছি, কিন্তু আপনাদের এই গ্রামে আমি জীবনের প্রথমে এসেছি। আমার দীর্ঘ জীবনের দাওয়াতি কাজ আপনার 2010 সাল থেকে, আমার পড়া শেষ করার পর থেকে আমি শুরু করেছিলাম। তারপরে আপনাদের গ্রামে, আমি এই মিল্কি গ্রামে প্রথম এসেছি। আপনাদের কয়েকজন যে যুবক ভাইদের অনুপ্রেরণা আমাদেরকে আরো আগে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, একটি জিনিস ভালো লাগলো যে আপনাদের এই জালসাতে কোনো দোকান বাসারি নেই। এটা আমার খুবই আমাদেরকে ভালো লাগলো এবং আমরা আপনাদেরকে সাধুবাদ দিই যে এরকম একটি গ্রামে, এরকম একটি জায়গাতে যেখানে আপনারা কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য যে কোনো দোকান বাসারি বসান নেই, এটা খুবই আনন্দের বা ভালো সংবাদ। এটা আলহামদুলিল্লাহ আগামী দিনে যুবকদের জন্য একটা বিরাট ভালো খবর, ভালো সংবাদ, যে আগামী দিনে দিন প্রচারের জন্য যত রকম মাধ্যম আছে, এটাও একটা মাধ্যম যে মানুষের কাছে কোরআন হাদিস পৌঁছাতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমাদেরকে, আমি যে বিষয়ে আপনাদেরকে বলবো, আপনাদের কাছে ছোট্ট একটি সূরা শুনেছি। সেই সূরাটি আমাদের প্রায় মানুষের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের কসম করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময় কাল এর কসম করে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা নয়। যারা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নয়। এটা সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। তাহলে বলবেন যে যে সমস্ত ভাইরা ঈমান আনেনি তারা ক্ষতির মধ্যে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে। তাহলে যারা বলবেন যে এই যে গরু জবাই করছে, যারা ওই নামাজ পড়ছে, যারা আর এমনি নামাজ পড়ে না, তারা কি করে ঈমানদার? কিন্তু ঈমান এনেছে, তাদের ঈমানটা কমজোরি ঈমান। যে আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়। তো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারি, আবার চার্জ দিই। তো ঠিক এরকম ভাবে আমাদের ঈমানটা লো পাওয়ার হয়ে যায়, কমজোরি হয়ে যায়। তখন দেখবেন আমি শিরিক কাকে বলে বুঝি না, বিদআত কাকে বলে বুঝি না, সুন্নাত কোনটি, তাওহীদ কোনটি, এগুলো বুঝতে পারি না। ঈমান লো পাওয়ার হয়ে যায়, কমজোরি হয়ে যায়। যখন আপনার ঈমান থাকবে, তখন আপনার মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেল সৃষ্টি করবেন। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের অন্তরের মধ্যে একটি বেল সৃষ্টি করি। যখন আপনার ঈমান থাকবে, তখন আপনার দ্বারা কোনো অন্যায়, খারাপ, মুনকার কাজ বা ইসলামিক কাজ যখনই আপনি দেখবেন, আপনার মনের অন্তরের মধ্যে ওই বেলটা বেজে উঠবে। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। আর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর তারা ওয়া আমিলুস সালিহাত, যারা
পরস্পরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নয়, আর যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয়। আর কি আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমার বক্তব্যের বিষয় আজকে এই বিষয়ের উপরে, যারা হকের উপদেশ দেয়, হকের কথা বলে। আপনি একটা চায়ের দোকানে যখন ভালো কথা বলবেন আপনার সকলে বিরোধী করবে, আপনি গ্রামের মধ্যে যখন একটা ভালো কথা বলবেন আপনার বিরোধী করবে। এটাই কালচার, এটাই হয়ে আসছে। যখন আমাদের এই যে বাপ্পা ভাই, সাজান ভাই যারা আছে যুবক টিম, এই যুবকেরা যখন দেখবেন একটা হক কথা বলবে, তখন আপনাদের কারো কারো মনের মধ্যে আপত্তি আসতে পারে যে আমরা জানতে পারলাম না, এরা কি করে জানলো। এখন ইউটিউবের সময়, ইউটিউবের যুগ, ইউটিউব সার্চ করলে আপনি বক্তব্যগুলো পেয়ে যাবেন। আপনার কার বক্তব্য দরকার, কোন কথাটি আপনার জাল না সহি, আপনি সেটা বুঝতে পারবেন। তো এই সময় তারা হক কথা বলেছে, তো সেই হক কথাটা আপনার কিন্তু তিতো লাগবে। হক এমনই একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল হাক্কু মির রাব্বিকুম, হক আমার পক্ষ থেকে যায়। তো হক আপনি হক করে চিৎকার করলেই হবে না, হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত। সম্মানীয় উপস্থিতি, হক সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, হক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। হকের জন্য আপনাকে অনেক প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে, আপনাকে তওবা করতে হবে। আপনি হক পেতে হলে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হক যখনই আসবে তখন বাতিল দূরে সরে যাবে, আর বাতিল দূরে সরে যাবারই হক আপনাকে প্রচেষ্টা চালিয়ে হকের দিকে আপনার এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তি আসবে। সম্মানের উপস্থিতি, পৃথিবীর সর্বপ্রথম যত নবী রাসূল এসেছেন তারা যখনই মানুষদেরকে হকের দাওয়াত দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হক বলেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি করেছিল আপনারা দেখেছেন, তাকে অগ্নিদগ্ধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কয়েকদিন আগে আমি খুতবা প্রদান করেছি, ইউটিউবে পাবেন আপনারা। আমি কাফিতে খুতবা দিয়েছি এই বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের 50 মিনিটের মধ্যে গোটা জীবনীটা সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পরীক্ষার জীবন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা জীবন ধরে দাওয়াত মানুষের কাছে হক পৌঁছেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনটা মানুষের কাছে যখন হক বলেছেন, নিজের আত্মীয় স্বজন যখন দেশবাসী সকলেই যখন বিমুখ, এমনকি নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা নমরুদের মন্ত্রিসভার সদস্য। এই নমরুদের মন্ত্রিসভার সদস্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পিতাকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 42, 43, 44, 45 নম্বর আয়াতে কোট করছেন, বিশ্ববাসীকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগুনি আনকা শাইয়া ইয়া আবাতি ইন্নী ক্বাদ জা'আনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ইহদিকা সিরাতান সাবিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু ইয়ামাসসাকা ওয়া ইয়ামাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে 4টি বক্তব্য রেখেছিলেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, যে দেখে না, যে কিছুই করতে পারে না, যে শুনতে পায় না, তার ইবাদত তুমি কেন করো? দ্বিতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, আমার কাছে জ্ঞান আছে, তোমার কাছে জ্ঞান নেই। কার কাছে বলছেন? একজন মন্ত্রিসভার সদস্যের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার কাছে জ্ঞান নেই, আমার কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান। তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো। তৃতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন, হে আমার পিতা, তুমি শয়তানের ইত্তেবা করো না, শয়তান হচ্ছে দয়াময় অবাধ্য। চতুর্থ বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন, হে আমার পিতা, আমি আশঙ্কা করছি তুমি শয়তানের সাথী হয়ে পড়বে আর আল্লাহর আযাবের মধ্যে তুমি পাকড়াও হয়ে যাবে। 4টি বক্তব্য রাখার পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উত্তর দিচ্ছেন, আলা রাগিবুন আনতা নালিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। অনেক অনেক কড়া কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বিশ্ববাসীকে। শোনো, এই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই হক শোনার পরে
তখন কি বলছে দেখুন, বলছে ক্বালা রাগীবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিকা। হে ইব্রাহিম, তুমি আমার দেবদেবীর বিরুদ্ধে, আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলছো, এই মুহূর্তে তোমার বক্তব্য তুমি ফেরত নিয়ে নাও, নচেত ওয়াহজুরনি মালিকা, এই পাথর দিয়ে তোমাকে খুন করে ফেলবো, হত্যা করে ফেলবো। ও বিশ্ববাসী, ইব্রাহিম আলাইহিস সালাম তখন পিতার কাছ থেকে খুনের হুমকি পেয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের ওই কারাগারে বন্দী করা হয়েছিল, ঘটনা অনেক লম্বা বলছে না, ইব্রাহিম আলাইহিস সালামকে এরপর দেশবাসী দেখতে আসছে যে তাকে আরেকটু পরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। সারা দেশের মানুষ যখন দেখতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমার পিতা আসছে, এবার বুঝি আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতা যখন কাছে আসলেন, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন একটু পরেই আমাকে মৃত্যু দেওয়া হবে, এই সময় আমার পিতার কাছ থেকে আমি একটু ভালো আশা করি, ভালো ব্যবহার পাওয়ার আশা করি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাছে আসার পর এমন তীর্যক ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামকে আক্রমণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবদ্ধ জেলের মধ্যে তিনি উপর দিকে চেয়ে আছেন, আল্লাহ আজকে তুমি ছাড়া আমার কেউ নেই। একটু পর যখন দেখলেন গর্ভধারিণী মা পৃথিবীর সকলেই যখন খারাপ বলে কোন সন্তানকে, সারা পৃথিবীর মানুষ যদি কোন সন্তানকে খারাপ বলে, কিন্তু আপনার মা আপনাকে খারাপ বলে না। আপনি অপরাধ করেছেন, গ্রামের মানুষ আপনাকে বিরোধী করছে, পুলিশ আপনাকে খুঁজছে, কিন্তু মা অন্ধকারের মধ্যে বসে থাকে না খেয়ে, আমি সন্তানের অপেক্ষা করছি, আমার সন্তান না জানি কেমন ভাবে আছে। মা সন্তানের জন্য এত মহব্বত, ভালোবাসা। পৃথিবীর সমস্ত মানুষ মা সন্তানকে খারাপ করলেও মা কিন্তু খারাপ বলে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তার মা আসছেন, কিছু কিছু যখন কাছাকাছি আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আশা করলেন মায়ের কাছ থেকে একটু ভালো আশা পাবো, ভালো ব্যবহার পাবো। কিন্তু মা কাছাকাছি আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তীর্যক ভাষায় আক্রমণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর কোন মা যেন জন্ম না দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে আল্লাহকে বলছেন, হে আমার প্রতিপালক, আমার তুমি ছাড়া কেউ নেই। সম্মানীয় উপস্থিতি, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো এই আগুনের কুণ্ডলী এখান থেকে তুলে নিয়ে আমরা মহাসাগরে, মহাসমুদ্রের মধ্যে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিবরাইলের দিকে তাকিয়ে, জানেন জিবরাইলের কত পাওয়া, জিবরাইলের কত ক্ষমতা। জিবরাইল আসমান থেকে জমিনে আসে, তারপর তার পাখাটা একবার মাত্র মারেন, দুনিয়ায় চলে আসে, আর একবার মাত্র পাখাটা যখন এরকম মারে উপর দিকে আসমানে চলে যায়, প্রথম আসমানে পৌঁছে যায়। এই জিবরাইলের এত পাওয়ার, এত ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের দিকে তাকিয়ে বলছেন, জিবরাইল আমি তোমার সাহায্য প্রার্থনা করি না, আমি তোমার সাহায্য চাই না। আমার এই দৃশ্য আমার আল্লাহ, আমার প্রতিপালক কি দেখেন না? আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। সম্মানীয় উপস্থিতি, এইরকম একটা বিপর্যয়ে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবেন, উপর দিকে যখন বাঁশের উপর দিকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম মরে যাবেন। কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলছেন, তোমার সাহায্য চাই না। কিন্তু আমরা আমাদের সেই ঈমান, আমাদের মুমিনদের, সমস্ত মুমিনদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম সেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সেই আদর্শবান মানুষের কথা ভুলে গিয়ে আজকে আমরা পৃথিবীর সবার কাছে সাহায্য প্রার্থনা করি। কোথায় না মানুষ সাহায্য প্রার্থনা করেছে, সন্তান হচ্ছে না মাজারে গিয়েছে, সন্তান হচ্ছে না আরো কোথাও গিয়েছি, আমরা কোন বাবার কাছে গিয়ে সন্তানের প্রার্থনা করেছি সাহায্যের জন্য, আরো পৃথিবীর কত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি সাহায্যের জন্য। কিন্তু তোমার রব, আমার প্রতিপালক, আমার প্রতিটা সেকেন্ড অন্তরের মধ্যে যে কথাটা উচ্চারণ হতে যায়, সেই কথাটা তো আমার রব বোঝেন, কিন্তু সেই রবকে আমি বলতে পারলাম না, বোঝাতে পারলাম না। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলিয়া না রুকুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম, আগুনের একটা ধর্ম আছে পুরানো, কিন্তু সেই আগুন
যে আগুনের আশেপাশে কেউ থাকতে পারে না, সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ঠান্ডা নয় শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। সম্মানের উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বেরিয়ে আসলেন। এরপর তিনি সিরিয়ার দিকে গেলেন, সেখানে পরীক্ষা। এই দুর্দান্ত প্রতাপশালী সম্রাট যে পিতা, এই পিতার দাপটে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে ঢুকতে পারলেন না। এরপর তিনি সেখান থেকে মিশর আর একটা দেশের পর আর একটা দেশে হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পিতার দাপটি, পিতার কারণে তিনি একটা দেশ থেকে আর এক দেশে টিকতে পারেননি। এই দাপটি পিতার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে মানুষ যখন সকলেই নিজে নিজের চিন্তা করবে, এরকম একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পিতাকে হন্তদন্ত অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতাকে বলবেন, হে আমার পিতা, আমি কি তোমাকে বলিনি যে হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে তুমি রেহাই পাবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জড়িয়ে ধরবেন। জড়িয়ে ধরার পরে বলবেন, ইব্রাহিম, আজকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার পিতা, আমি আল্লাহর কাছে একবার প্রার্থনা করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইব্রাহিম, তোমাকে আমি অপমানিত করব না, হাসরের ময়দানে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রতিপালকের কাছে দরখাস্ত করবেন, হে রব, তুমি আমার পিতাকে এই মুহূর্তে রক্ষা করো, আমার পিতাকে তুমি বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে নাকচ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে অমান্যতা করে দিয়ে সঙ্গে সঙ্গে রব বলবেন, হে ইব্রাহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে ইব্রাহিম, আমি আগেই বলেছিলাম যে যারা আমার সঙ্গে শরীক স্থাপন করে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। অতএব তোমার পিতা আমার সঙ্গে শরীক স্থাপন করেছিল। সম্মানীয় উপস্থিতি, আজকে মুসলমান আমরা যারা শিরিক করেছি, শিরিক সম্পর্কে আমি বলছি না, কিন্তু শিরিক কাকে বলে? আল্লাহর ক্ষমতার সঙ্গে আর অন্য কারো ক্ষমতা আছে এরকম মনে করা নামই হচ্ছে শিরিক। আল্লাহর জায়গায় অন্য কাউকে আনার নামই হচ্ছে শিরিক। আল্লাহর ক্ষমতার যে শরীক, আমরা শরীকে জমি কিনি, শরীকে আমরা কোনো কিছু করি, ব্যবসা করি, ঠিক শরীকে ব্যবসা বলি, ঠিক শিরিক হচ্ছে আল্লাহর আসনে অন্য কাউকে আল্লাহর ক্ষমতার জায়গাতে আনা, এর নাম হচ্ছে শিরিক। এই শিরিক যারা করেছে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে গেছে। সম্মানে উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তা জানাবেন। সম্মানে উপস্থিতি, যে কথাটি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এতদিন পর্যন্ত তিনি নিঃসন্তান থাকার পর তার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাঈল। হাজেরার গর্ভে সেই সন্তানটিকে নিয়ে বিবি হাজেরাকে রেখে আসছেন কোথায়? নির্জন প্রান্তের একটা পরীক্ষার জীবন। গোটা ইব্রাহিমের জীবনটাই পরীক্ষার জীবন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে রেখে চলে আসছেন অল্প কিছু খাবার দিয়ে, তখন হাজেরা বলছেন, হে ইব্রাহিম, তুমি এখানে আমাকে রেখে যাচ্ছ ছোট্ট কলিজার বাচ্চা ইসমাইলকে রেখে, আর কিছু খাবার দিয়ে কেন রেখে চলে যাচ্ছ? বুখারীর বর্ণনা আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন যে রবের হুকুম। বিবি হাজেরা, মায়েরা এখানে আছেন, আপনারা শুনুন, যে বিবি হাজেরা তখন বলছেন, যদি প্রতিপালক হুকুম দিয়ে থাকেন নিশ্চয়ই তিনি আমাকে ধ্বংস করবেন না। একজন মহিলা একটা নির্জন প্রান্তে, কোন মরুভূমি লেখা, সেখানে ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে নির্জন প্রান্তে দাঁড়িয়ে এরকম কথা কি করে বলতে পারে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করবেন না, আমার কোনো অসুবিধা হবে না? সম্মানের উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান বিবি হাজেরার কোলে রেখে তিনি চলে যাচ্ছেন, বুকটা যেন ফেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত এবং সূরা বাকারার 125 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের নির্জন প্রান্তে দাঁড়িয়ে, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে দীর্ঘক্ষণ ধরে রবের কাছে বলছেন, হে আমার প্রতিপালক, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ প্রার্থনা করছেন, হে রব, তুমি এই জায়গাকে নিরাপত্তাময় একটা শহর বানিয়ে দাও, আর এই জায়গার মানুষ তোমার প্রতি যারা বিশ্বাস করবে তাদের রিজিকে অনাটন দিও না, তাদের রিজিকে ভরপুর করে দাও। হাজী সাহেব যারা আছেন
তারা আপনারা মক্কাতে গিয়েছেন, আপনারা দেখেছেন পৃথিবীর মধ্যে কত সুখ স্বাচ্ছন্দ্যে মক্কার মানুষ জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রবের কাছে বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার ফ্যামিলির কিছু সদস্যদেরকে এখানে রেখে গেলাম, তাদেরকে তুমি মুশরিক বানিও না। পৃথিবীর মানুষ, মিল্কিবাসী, মিল্কির মুসলিম শোনো, মুমিনদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কেমন করে প্রতিপালকের কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিখাচ্ছেন। আমাদের মুমিন আদর্শ মুমিনদের আদর্শবান মুমিন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে বলছেন, না, তুমি আমার সন্তান এবং আমার ফ্যামিলির সদস্যদেরকে মুশরিক বানিও না। সর্বপ্রথম আমি আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করে রবের কাছে প্রার্থনা করব, রব তুমি আমাদের সন্তানদেরকে বাঁচাও, তাদেরকে মুশরিক বানিও না, তারা যেন জান্নাতের রাস্তায় চলতে পারে। এই প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে। সম্মানীয় উপস্থিতি, যে বিবি হাজেরা একজন মহিলা হয়ে সে আল্লাহর প্রতি এরকম ভাবে আসক্ত হয়ে গেলেন এবং আল্লাহর প্রতি মহব্বতে তার এই যে মহব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ভরসা, এটাই প্রমাণ করে। সম্মানের উপস্থিতি, এর দিকে বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, এই স্ত্রীকে যখন ওই যে সম্রাট ফিরাউন, সে যখন মিশরের বাদশা আবদ্ধ ঘরের মধ্যে নিয়ে তার সঙ্গে যখন খারাপ কাজের দিকে এগিয়ে আসে, এই সময় সারা বলছে, হে ফিরাউন দাঁড়াও, অপেক্ষা করো। তিনি ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আর সেই মহব্বতের নামাজ আজকে মা বোনেরা আমরা পড়ি না, আজকে আমরা পড়ি না, নামাজ থেকে অনেক দূরে আছি। সম্মানীয় উপস্থিতি, নামাজ হচ্ছে মুসলমানদের আসল রুহের খোরাক। নামাজ যখন আমাদের মধ্যে থেকে চলে যাবে, তখন আল্লাহর মহব্বত বিনষ্ট হবে, তখন আমাদের আর আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা থাকবে না। সম্মানীয় উপস্থিতি, সারা তখন ওই আবদ্ধ ঘরের মধ্যে, যে মায়েরা আছেন আপনারা একটু অনুরোধ করি যে আপনারা ভালো করে শুনুন, যে বিবি সারা অন্ধকার ঘরের মধ্যে, কেউ নেই, শুধুমাত্র সেখানে বাদশা। সেই বাদশার সামনে বিবি সারা বলছেন, অপেক্ষা করো। তিনি ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে রবকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে যদি রব বলে মেনে থাকি, আমি যদি তোমাকে প্রভু বলে মেনে থাকি, আর তোমার নবীকে ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তাহলে তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, তুমি আমার সতীত্বকে রক্ষা করো, তুমি আমার উপরে কোনো মুশরিককে বিজয়ী করো না। এই কথা বলা শেষ হতে না হতেই ওই মিশরের দুর্দান্ত প্রতাপশালী সম্রাট জমিনে পড়ে গোংরাতে শুরু করলো। মায়েরা আমার, আজ যদি সারার মতো ভরসা নিয়ে, আজ যদি সারার মতো বিশ্বাস নিয়ে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে অবশ্যই সারার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতে বাধ্য। আমরা অবশ্যই সে সাহায্য চাইতে পারি না। সম্মানীয় উপস্থিতি, এরপর আমরা চলে আসি যে মুসা আলাইহিস সালাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য ঘটনা, আমি কয়েকটা মাত্র ঘটনা আপনাদেরকে বলি, সময় বেশি নেই, সেই কারণে যে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা ক্লান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা বিভিন্ন গাছের ছায়াতে বিশ্রাম করো। আল্লাহ রাসূল একটা গাছের ছায়াতে বিশ্রাম করছেন, ইত্যবসরে নিজের কাছের অস্ত্রটা উপর দিকে রেখে আল্লাহ রাসূল বিশ্রাম করছেন। সাহাবায়ে কেরামগণ চারিদিকে ছড়িয়ে গিয়েছেন। এরকম একটা সময়ে কিছুক্ষণ পর এক মুশরিক অনেক দূর থেকে লক্ষ্য করছিল। লক্ষ্য করার পর যখন আল্লাহ রাসূল একটু যেন ঘুমিয়ে গিয়েছেন, এইরকম একটা পর্যায়ে সে আস্তে আস্তে করে রাসূলের কাছে আসলেন। আসার পরে উপর থেকে সেই অস্ত্রটা পারলেন। পারার পরে আল্লাহ রাসূলের পিছন দিকে, মাথার দিকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যখন চোখটা বুজে আছেন, আর পিছন দিক দিয়ে, মাথার দিক দিয়ে ওই মুশরিক উলঙ্গ তরোয়াল অস্ত্রটা নিয়ে বলছে, মায়াম নাউকা মিন্নি মুহাম্মদ। বুখারীর হাদিসে আসছে, ওই মুশরিক বলছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রাসূল চোখটা খুললেন। চোখটা খুলে দেখছেন আমার সামনে অস্ত্র, তরোয়ালের সামনে। আল্লাহ রাসূল চোখটা যখন দেখলেন, চোখটা দিয়ে দেখলেন সামনে তরোয়াল, উলঙ্গ তরোয়ালের সামনে আল্লাহ রাসূল এক কথাতে বললেন, আমাকে আল্লাহ বাঁচাবেন।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুশরিকের হাত থেকে তরোয়ালটা পড়ে গেল কাঁপতে কাঁপতে। আল্লাহ রাসূল ওই তরোয়ালটি তুলে নিয়ে বলছেন, মা ইয়ামনাউকা মুহাম্মদ, মা ইয়ামনাউকা মিন্নি, বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সম্মানীয় উপস্থিতি, অস্ত্রের সামনে দাঁড়িয়ে, তরোয়ালের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ বাঁচাবেন। আমরা এখনো সামান্য একটা বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেলে সেই আল্লাহর কথা আমরা ভুলে যাই। আমরা যেগুলো বিভিন্ন জায়গাতে শুনতাম, আজকে পশ্চিম বাংলার বুকে এরকম শুনছি, কিন্তু আমি আপনি নামাজের মধ্যে সিজদাতে পড়ে আল্লাহর কাছে কোনোদিন বলেছি যে রব পৃথিবীর ফিতনা থেকে তুমি রক্ষা করো, আমরা বড় মুসিবতে? আমরা এই কথা কে বলেছি বলুন? আমরা আমাদের প্রতিপালককে বলবো না? পৃথিবীর সমস্ত মানুষ একদিকে আর মাত্র একটি মানুষ একদিকে। যখন সত্যের অপলাপ, যখন সত্যের পক্ষে, যখন যুদ্ধ করতে গিয়ে একটি মানুষ বিজয় লাভ করেছে, গোটা বিশ্বের অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন, সঙ্গে আবু বকর, যখন আবু বকরকে সঙ্গে করে আল্লাহ রাসূল যখন পিছন দিক দিয়ে মুশরিক বাহিনী যখন রাসূলকে তাড়িয়ে নিয়ে আসে, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে গুহার মধ্যে যখন আল্লাহ রাসূল ঢুকে পড়লেন, এই গুহার মধ্যে ঢুকে পড়ার পর যখন আবু বকরের পায়ের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন, এরকম একটা পর্যায়ে যখন মুশরিকরা চারিদিকে খোঁজাখুঁজি করছে, এই সময় আবু বকর এই মুশরিকদের পাগুলো দেখার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন মুশরিকরা কাছাকাছি এসে গিয়েছে, ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল তখন আবু বকরকে বলছেন, বুখারীর হাদিসের বর্ণনা আসে, আল্লাহ রাসূল তখন বলছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভীত হয়ো না, তুমি জানো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সম্মানের উপস্থিতি, এই যে গুহার মধ্যে রাসূল আছেন, তার বাইরে হাজার হাজার ওই সমস্ত মুশরিক বাহিনী, তাদের হাতে উলঙ্গ তরোয়াল অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত। রাসূল তারা নিচের দিকে তাকালে রাসূলকে দেখে ফেলবেন, একটু পরেই রাসূলকে হত্যা করে ফেলবেন। কিন্তু রাসূল এই পর্যায়ে দাঁড়িয়ে বলছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি ভীত হয়ো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সম্মানীয় উপস্থিতি, সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানীয় উপস্থিতি, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তাকে জালে ফাঁসানোর জন্য অন্যায়ের দিকে যখন চুরাইকা বারবার ডাকছে, তখন বিপদের মধ্যে পতিত হলে তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সে যখন পিছন দিকে দৌড় দিলেন, পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে দরজাগুলো খুলতে লাগলো। আর এদিকে জুলাইকা তাকে কাছাকাছি এসে যাওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে আজকে নিশ্চয়ই অন্যায় কাজের মধ্যে লিপ্ত করে দিবে, আমি আমার রবকে ভয় করি। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তো দরজাগুলো বাইরে থেকে লাগানো ছিল, কিন্তু দরজাগুলো এমনি খুলে গিয়েছিল। মুসলমান, তোমার জন্য এমনি দরজা খুলে যাবে। মুসলমান, তুমি যদি তোমার প্রতিপালককে চিনতে পারো, তুমি যদি তোমার প্রতিপালককে জানতে পারো, তোমার প্রতিপালকের কাছে আসতে পারো, তাহলে তোমার পিছন দিক দিয়ে এই দরজা খুলে তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই রাস্তা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার উপরে যারা ভরসা করে আমি তাদেরকে রাস্তা করে দিই, তাদের চলার রাস্তা করে দিই। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি আমাদের প্রতিপালককে চিনতে পারি, সম্মানীয় মায়েরা, আমরা যদি আমাদের আল্লাহকে চিনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার রাস্তা করবেন। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলে আটকাতে পারবে না। মাত্র 313 জন তাদের বিরুদ্ধে রোম সম্রাট বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছিল। সেই রোম সম্রাট যখন দেখলো যে উমরের সময় দ্বিতীয় খলিফা হযরত উমর একটার পর একটা দেশ জয় করে যাচ্ছে, এই উমরের সময় রোম সম্রাট সে তখন থরথর করে কাঁপছে, পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্র তার কাছে, কোটি কোটি সৈন্য তার হাতে। এই সময় রোম সম্রাট একটা আরাবিয়ান গোয়েন্দাকে পাঠিয়ে দিল, এই সৌদিতে যাও, মদিনাতে গিয়ে দেখাও, মুসলমানদের সমস্ত রিপোর্ট গুলো আমার চাই।
এই আরাবিয়ান গোয়েন্দা সে মুসলমানদের সঙ্গে মিশে গেল। 3 বছর ধরে রিপোর্ট তলব করলো। রিপোর্ট নেওয়ার পর রোম সম্রাটের কাছে গিয়ে এই আরাবিয়ান গুপ্তচর সেদিন যে রিপোর্ট পেশ করেছিল, সে বলেছিল, জাহাপানা, যে আপনি যাদের কথা বলছেন মুসলমানেরা তারা এইরকমই করে, তারা দিনের বেলায় সোলজার, তারা দিনের বেলায় ঘোড়সওয়ার, তারা রাতের বেলায় দিন গুজার। ও সম্রাট শোনো, তাদের বাদশার ছেলে যদি চুরি করে তাহলে তাকেও তারা রজম করে দেয়, হত্যা করে দেয়। তাদের বাদশার ছেলে যদি চুরি করে তার হাত কেটে দেয়। তাদের বাদশার ছেলে যদি জিনা করে তাকেও তারা রজম করে দেয়। এই কথা যখন ওই গোয়েন্দা রিপোর্ট পেশ করলো, ওই রোম সম্রাটের পা থরথর করে কাঁপছে, যার কাছে কোটি কোটি সৈন্য আর পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রে ভরপুর। এই রোম সম্রাট সেদিন গোয়েন্দাকে লক্ষ্য করে বলেছিল, শোনো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে রোম একদিন মুসলমানদের হাতে চলে যাবে। আল্লাহে, আল্লাহর কসম বলছি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই রোম একদিন মুসলমানরা দখল নিয়ে নেবে। সম্মানীয় উপস্থিতি, মাত্র 313 জন উহুদের ময়দানে সেদিন যুদ্ধ করেছিল, বদরের প্রান্তে যুদ্ধ করেছিল। সেদিন সারা পৃথিবীর বিরুদ্ধে এই যুদ্ধ ছিল, কিন্তু এই 313 জনের যুদ্ধ সারা পৃথিবীর রাস্তা দেখিয়েছিল। আজকে আমরা 40 কোটি মুসলমান, এরপরে আমরা হীনমন্যতায় ভুগি। আপনি এত হীনমন্যতায় কেন ভুগছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, তোমার যদি সব চলে যায়, তুমি শুনে রেখে দিও যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি মুমিন হতে পারো তাহলে তোমাকে বিজয় দান করবে, তোমাকে দুনিয়ার মধ্যে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, একদিকে আল্লাহর ওয়াদা আর একদিকে আপনি হীনমন্যতায় ভুগছেন যে আমি মনে হয় আমি সব শেষ হয়ে গেল। শোনো, পৃথিবীর মধ্যে যে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, যে ইতিহাস যাদের আছে তার সবকিছু আছে। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ভারতবর্ষে মুসলমানরা এমনিতেই এমনি ছিল না। আপনি যদি একটা একটা করে ইতিহাস দেখেন, যে আপনার সেদিন শহীদ ইসমাইলকে দিল্লির রাজপথে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনি যদি ইতিহাসগুলো খুলে দেখেন, শহীদ ইসমাইলকে শাহ ওলিউল্লাহ দেহলভির নাতি, শাহ ওলিউল্লাহ দেহলভিকে যে কলা কলা আমরা হাদিস পড়ি, এই কলা কলা পড়তে গেলে সর্বপ্রথম নাম এসে যায় এই ভারতবর্ষের জমিনে। সর্বপ্রথম এই তাস দিয়েছিলেন, হাদিসের তাস, শাহ ওলিউল্লাহ দেহলভি। এই শাহ ওলিউল্লাহ দেহলভির নাতি শহীদ ইসমাইল সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে চিৎকার করে বলেছিল, মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীন চায়। তখন পিছন দিক দিয়ে কিছু আলেম জামা টেনে বলেছিল, আর কিছু নেতারা তারা জামা টেনে বলেছিল, ও শহীদ ইসমাইল, এই কথা তুমি এখন বলো না, এই কথা এখন আমরা মানতে পারবো না। তাকে বাধ্য করেছিল, তোমার বক্তব্য তুমি ফেরত নিয়ে নাও। শহীদ ইসমাইল মনের দুঃখে গ্রামগঞ্জে গিয়ে আদিবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আর নিম্ন শ্রেণীর সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। আপনারা জানেন, আমাদের জেলাতে শহীদ তিতুমির সে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল। সেই শহীদ তিতুমিরের যে আন্দোলন, এই আন্দোলন রাজপথ তৈরি হয়েছিল। এই ভারতবর্ষ থেকে মুছে ইংরেজদেরকে তাড়ানোর জন্য রাজপথ তৈরি করেছিল এই শহীদ তিতুমিরের এই আন্দোলন। শহীদ ইসমাইলের সেই আন্দোলন হাজার হাজার মানুষকে চোখ খুলে দিয়েছিল। আদিবাসীরা সেদিন শহীদ ইসমাইলকে চিনতে পেরেছিল। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলি, আপনার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আপনার ছেলেদেরকে জানাতে হবে। শাহ নাজির হোসেন রাহিমাহুল্লাহ এবং এই সমস্ত যে জবরদস্ত আলেমরা আকরাম খাকে আক্রমণ খা বলতো, এই সমস্ত আলেম উলামাগণ তারা হকের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন। শওকত আলী সেই সমস্ত আলেম ওলামাদেরকে হাফ প্যান্ট পরিয়ে ছেলের মধ্যে ভরেছিল। আপনারা সেই সমস্ত ইতিহাসগুলো জানার পরে ছেলেদেরকে বলবেন, জানাবেন যে আমরা এই ভারতবর্ষের জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, আহলে হাদিসদের জন্য যে এই সমস্ত একটা গ্রাম ছিল, সেই গ্রামের মানুষেরা এত রক্ত দিয়েছিল, যেখানে গান্ধীজি বলেছিলেন সমস্ত দেশের রক্ত যদি একদিকে করা হয় তাহলে এই এলাকার রক্ত যদি একদিকে করা হয় এই এলাকার রক্ত ভারী হয়ে যাবে। সেই সাদেকপুরি হচ্ছে একটা আহলুল হাদিস অধ্যুষিত এলাকা। সম্মানীয় উপস্থিতি,
দিল্লি থেকে করাচি পর্যন্ত আলেমদেরকে লাশগুলো টাঙিয়ে রাখা হয়েছিল গাছের মধ্যে। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই আলেমদেরকে একটার পর একটা আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল এই ব্রিটিশরা। এই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা বুকের তাজা খুন দিয়েছিলাম। আমাদের ছেলেদেরকে এইগুলো আমাদেরকে জানাতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, হকের জন্য তারা বিলে দিয়েছিল। আর হকের জন্য তারা যখন হক কথা বলেছে, হক মানে কিন্তু এই সম্মানীয় আমাদের যে হক, যখনই আমরা মানুষের কাছে পৌঁছাবো তখন আমাদের বিরোধিতা বিভিন্ন দিক দিয়ে করা হবে। সম্মানীয় উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর দিকে ফিরে আসে, যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চলার রাস্তা করে দেন, চলার পথ করে দেন। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চলার রাস্তা করে দেবেন। সম্মানীয় উপস্থিতি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন দেশ ত্যাগ করছেন, তার সঙ্গী যে সঙ্গীগণ ছিলেন তারা বনী ইসরাইল গরীব শ্রেণীর মানুষ। এরা যখন মিশর থেকে চলে যাচ্ছেন, এই সময় মিশরের বাদশা যে সম্রাট খবর পেয়ে গেল লক্ষাধিক সৈন্য নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে সে তখন অন্ধকারের মধ্যে ধাওয়া করলো। তখন মূসা আলাইহিস সালাম নদীর কিনারায়, দরিয়ার কিনারাতে পৌঁছে গিয়েছেন। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে ইব্রাহিম মূসা আলাইহিস সালাম তার সহচরগণ দেখতে পাচ্ছেন যে তিন দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। যে মিশরের বাদশা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমাদের তিন দিক দিয়ে ঘেরাও করেছে, আর সম্মুখে বিশাল দরিয়া। সম্মানীয় উপস্থিতি, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে যখন দেখছেন আমরা তিন দিক দিয়ে ঘেরাও করে গিয়েছি, সামনে দরিয়া, এরকম একটা পর্যায়ে তারা দেখতে পাচ্ছে উলঙ্গ অস্ত্র তরোয়াল নিয়ে আমাদের দিকে ছুটে আসছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে তখন তার সহচররা বলছেন ফালাম্মা তারাল জামাআন ক্বালা যাহাবু মূসা ইন্নাল্লাহ মুদরাকুন। এই মূসা, ওই দেখো ফিরআউনের সৈন্য আমাদেরকে এক্ষুনি ধরে ফেলবো, আমাদেরকে ধরে ফেললে ওরা তো আমাদেরকে হত্যা করে ফেলবে। ফালাম্মা তারাল জামাআন ক্বালা যাহাবু মূসা ইন্নাল্লাহ মুদরাকুন। এই মূসা, ওই যে ফিরআউনের সৈন্য আমাদেরকে ধরে ফেললে হত্যা করে ফেলবে। যখন তিন দিক দিয়ে ফিরআউনের সশস্ত্র বাহিনী, সম্মুখে দরিয়া, মূসা আলাইহিস সালাম তার সহচরদের গরীব মানুষদেরকে বলছেন ক্বালা, তিনি বললেন ক্বালা, তিনি বলছেন কাল্লা, কখনো নয়, নেভার। এখানে গ্রামার ব্যবহার করা হয়েছে, নেভার। যে সৈন্য অতি কাছে নিকটে, যে সশস্ত্র বাহিনী দেখতে পাচ্ছেন, এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে, দরিয়ার কিনারাতে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে রাস্তা করে দেবেন। সম্মানের উপস্থিতি, আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করে দেখি যে আমি যখন কোনো মুসিবতে পড়েছি, কোন বিপদে পড়েছি, সেরকম একটা পর্যায়ে কি আমি আমার প্রতিপালককে বলেছি হে আমার প্রতিপালক, আমার সন্তান বড় বিপদে, হে আমার প্রতিপালক, আমার স্ত্রী বড় বিপদে, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার ব্যবসা বাণিজ্য বড় বিপদে, আমার চাষবাস বড় বিপদে, এ কথা কি আমি বলেছি? আমার প্রতিপালককে আমি বলতে পারিনি। মূসা আলাইহিস সালাম জানতেন যে আমার আল্লাহ আমাকে এখানে রক্ষা করবেন, এই কারণে তিনি বলছেন ক্বালা ইন্না রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে রাস্তা করে দেবেন। এমনি মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়েছিল, যেখানে নারকেল গাছ সমান পানি, যেখানে 10 ফুট, যেখানে 100 ফুট, সেখানকার পানি দাঁড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাম পেরিয়ে গেলেন, সেখান দিয়ে বনী ইসরাঈলরা পেরিয়ে গেলেন। যখন ওদিকে চলে গিয়েছেন, এরকম সময় ফিরআউন পিছন দিক দিয়ে ধাওয়া করছে সৈন্যদেরকে নিয়ে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার পানিকে একত্রিত করে দিলেন। পৃথিবীর মুসলমান সেই আল্লাহ আজও আছেন, সেই মূসা আলাইহিস সালামকে যে রাস্তা করে দিয়েছিলেন দরিয়ার মধ্যে দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে যে ঠান্ডা করে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছেন। আজও যদি আমরা সেই আল্লাহর কাছে, সেই প্রতিপালকের কাছে ফিরে আসি, সেই প্রতিপালকের কাছে সাহায্য চাই, সেই আল্লাহ আজ আমাদেরকে রাস্তা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সেই আল্লাহ রাস্তা করে দেবেনই, অবশ্যই আমাদেরকে সেই আল্লাহ রাস্তা করে দেবেন, কিন্তু ফিরে আসতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমি দুই একটি কথা বলি যে আপনাদেরকে বলছিলাম হক, হক মানে তিতো। যখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ, সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন বাদশা,
এই সমস্ত ইতিহাস আপনারা কবি শোনেন। এই কারণে আপনাদেরকে বলছি যে হাজ্জাজ বিন ইউসুফ একটার পর একটা আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে। যখন দেশের বড় বড় আলেমদেরকে, বিদ্বানদেরকে সব ফাঁসিতে ঝুলে দিয়েছে, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে শুধুমাত্র হাসান বাসারী রাহিমাহুল্লাহ তিনি জীবিত আছেন। হাজার হাজার ছাত্র, এই হাজার হাজার ছাত্রদেরকে তিনি দাস দেন। যখন এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে হাজ্জাজ বিন ইউসুফ একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, সেই ঘটনা একটা দুঃসাহসিক ঘটনা ঘটে ফেললো। কি ঘটনা? হাজ্জাজ বিন ইউসুফ বলল যে আমি একটা বিরাট ইবাদতখানা করব, যেখানে দেশের মানুষেরা আসবে। যেমন মক্কাতে মানুষেরা আসে নেকির জন্য, মদিনাতে মানুষেরা নেকির জন্য আসে, সেরকম আমার দেশে আসবে যেন নেকির উদ্দেশ্যে এখানে মানুষেরা আসে। যখন হাজ্জাজ বিন ইউসুফ কোটি কোটি টাকা খরচা করে বিরাট একটা ইবাদতখানা তৈরি করছে, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে হাসান বাসারী রাহিমাহুল্লাহ তিনি ছাত্রদেরকে বলছেন, শোনো, আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব। তখন ছাত্ররা বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, শেখ, আপনি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মুখ খুললে আপনাকে ফাঁসি দিয়ে দিবে। আমরা কার কাছ থেকে দার্স নেব? কোন আলেম এই সময় আর বেঁচে নেই, বড় আলেম আর আমাদের দেশে কেউ নেই। কিন্তু হাসান বাসারী রাহিমাহুল্লাহ ছাত্রদেরকে বলছেন, শোনো, যেটা সিদ্ধান্ত হয় আসমানে সেটা ঘটে জমিনে, যা সিদ্ধান্ত হবে আসমানে সেটা ঘটবে জমিনে। আমার ছাত্ররা শোনো, এই যে শিরক কাজ করছে হাজ্জাজ বিন ইউসুফ, এর বিরুদ্ধে যদি আমি মুখ না খুলি, তাহলে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কৈফিয়ত তলব করবেন। হাজ্জাজ বিন ইউসুফ যে সাংঘাতিক কাজ করেছে, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। হাসান বাসারী রাহিমাহুল্লাহ তিনি একটা উঁচু জায়গা তৈরি করলেন ওই ইবাদতখানার পাশে। সেখানে দাঁড়িয়ে তিনি জালাময়ী বক্তব্য দিলেন। ইরাকবাসীর উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি জালাময়ী ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। ও দেশবাসী শোনো, তোমরা যদি এখানে নেকির উদ্দেশ্যে এসে থাকো, তাহলে তোমরা শিরক করেছো। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। অতএব তোমরা এখনই তওবা করো আর এখান থেকে তোমরা ফিরে যাও। যে কথা বলা শেষ, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। এদিকে গ্রেফতার করে সৈন্যরা তাকে যখন হাজ্জাজ বিন ইউসুফের জেলায় তারা আনছেন, এরকম একটা সময় ফাঁসিতে রেডি হচ্ছে তাকে ফাঁসি দেওয়ার জন্য, এদিকে ছাত্ররা চলে আসলো খাটিয়া নিয়ে, যে প্রিয় সাইকেল লাশটা নিয়ে যাবেন। এই সময় হাজ্জাজ বিন ইউসুফ হাসান বাসারী রাহিমাহুল্লাহর সঙ্গে ঘরের মধ্যে বসে দীর্ঘক্ষণ কথা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়। দীর্ঘক্ষণ কথা আলোচনা করার পর হাসান বাসারী রাহিমাহুল্লাহকে হাজ্জাজ বিন ইউসুফ বলছেন, আপনি কি জানেন না সমস্ত আলেমদেরকে আমি ফাঁসি দিয়েছি? তখন হাসান বাসারী রাহিমাহুল্লাহ বলছেন, তুমি ফাঁসি দিতে পারো, তোমার হাতে যদি আমার ফাঁসি লেখা থাকে তাহলে অবশ্যই তুমি ফাঁসি দিবে। শোনো হাজ্জাজ বিন ইউসুফ, তোমার মতো হাজ্জাজ বিন ইউসুফ 1 লাখ যদি আসে, পৃথিবীর জমিনে একটি যদি হক বলার আলেম থাকে, তাহলে এই হক বলে দিবে, তোমার বিরুদ্ধে কথা বলবে। এটা তুমি জেনে রেখে দিও। হাসান বাসারী রাহিমাহুল্লাহর স্পর্ধা দেখে সেদিন হাজ্জাজ বিন ইউসুফ একটা দামি আতর উপহার দিয়ে বলেছিলেন, আপনার মতো আলেম প্রয়োজন আছে দেশে। সম্মানের উপস্থিতি, সেখান থেকে যখন বাইরে বার হলেন, দেখছেন হাজার হাজার ছাত্র খাটিয়া নিয়ে অপেক্ষা করছেন। সেখানে দাঁড়িয়ে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা জীবনে যে কদিন বেঁচে থাকবে, শোনো, তোমরা দুনিয়াতে যে কদিন বেঁচে থাকবে, তোমরা সেই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমরা হক বলে যাবে। হকের প্রতি তোমরা আপোষ করবে না। যেখানে শিরক হবে, যেখানে বিদআত হবে, যেখানে ইসলামিক কালচার হবে, তোমরা সেখানে রুখে দাঁড়াবে, তোমরা তার প্রতিবাদ করবে। তাতে তোমার যদি জানও চলে যাবে। সম্মানের উপস্থিতি, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই ইসলামের ভিত আপনি একটু টলিয়ে দেখুন। এই যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, এর ভিতটা যেমন ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, পাথর দেওয়া আছে, এরকম ভাবে ইসলামের ভিতটা আপনি একবার খুলে দেখুন। এই ইসলামের ভিতের মধ্যে সেদিন যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা তুমি এই মুহূর্তে, আবু জাহল গিফারি তুমি এই মুহূর্তে বাড়িতে ফিরে যাও। হযরত আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কাবা চত্বরে গিয়ে তিনি বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে এরকম আপনার কাবা চত্বরে মুশরিকরা চারিদিকে বসে আছে, তারা সকলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ল। হযরত আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইট বৃষ্টি শুরু হলো, পাথর বৃষ্টি শুরু হলো। তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে চারিদিক দিয়ে রক্ত ঝরে জমিনে পড়ছে। এই মর্মান্তিক অবস্থাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ইসলাম গ্রহণ করেননি, রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে এসে তার উপরে পড়ে গেলেন।
আর মক্কাবাসীদেরকে বলছেন তোমরা কি করছো? এ তো গিফারি বংশের মানুষ, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ওই রাস্তা তারা বন্ধ করে দেবে, ওই গিফারি বংশের মানুষকে তোমরা হত্যা করো না। তারা সেখান থেকে নিয়ে কোন রকমে রাসূলের কাছে নিয়ে গেলেন। এই ভাতিজা, তোমার লোককে সাবধান করো। আল্লাহ রাসূল তাকে শুশ্রূষা করলেন। আবু জাহল গিফারিকে একটু ট্রিটমেন্ট করার পর তিনি আল্লাহ রাসূল বলছেন, আবু জাহল তুমি বাড়ি ফিরে যাও, তুমি এখানে এইভাবে এখন ইসলামের দাওয়াত দিও না। হযরত আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটু যখন স্বস্তি অনুভব করলেন, একটু সুস্থ হলেন, তিনি আবার কাবা চত্বরে গিয়ে তিনি চিৎকার দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজকে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ কিছু মনে করে না, কিন্তু এর মানেটা আমরা বুঝতে পারি না। আর এই মানেটা তারা বুঝতো, এই কারণে আবার তার উপরে আযাব শুরু হলো, তার সমস্ত ক্ষত দিয়ে আবার ক্ষত শুরু হলো, চারিদিক দিয়ে রক্ত। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার তাকে ওইরকম ভাবে নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল শুশ্রূষা করলেন, করার পর তাকে বলছেন তুমি ঘরে ফিরে যাও। আল্লাহ রাসূল তাকে এরকম ভাবে বলার পরে সে একটু যখন সুস্থ হলেন, আবার তিনি এরকম কাবা চত্বরে তৃতীয়বার গিয়ে চিৎকার করে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মানুষেরা তার আক্রমণ শুরু করলো। মর্মান্তিক অবস্থা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে দিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন তার দিকে তাকাচ্ছেন, সমস্ত শরীরে রক্ত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আবু জাহল গিফারির গা, সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত। আল্লাহ রাসূল বলছেন আবু জাহলকে, তিনি এরকম ভাবে শুশ্রূষা করছেন আর বলছেন, তুমি কেন এই কথা বলছো? তোমাকে আমি বলছি বাড়িতে ফিরে যাও। আবু জাহল গিফারি ছোট্ট একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, দলিল নেই। ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছে ডকুমেন্টস না থাকার কারণে তারা আমার প্রতি আক্রমণ করেছে, তাদের কাছে যদি দলিল থাকতো আমাকে আক্রমণ করতো না। ও বিশ্ববাসী, তুমি যখন মানুষের কাছে তাওহীদ পৌঁছাবে, হক পৌঁছাবে, তখন তোমার প্রতি আক্রমণ হবে, তখন তোমাকে এমনি এমনি সমাজ মেনে নেবে না, সমাজ এমনি এমনি মেনে নেবে না। ইমাম আহমদ বিন হাম্বলকে চেনো? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পর তাকে সমাজ মেনে নেয়নি, জেলের মধ্যে আবদ্ধ করে তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে সমাজ মেনে নেয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যে হানাফি সমাজের সবচেয়ে বড় ইমাম মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সমস্ত ইমামদের তাজ, আমরা যাকে মাথার মণি মনে করি, এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বাদশা বলেছিল জাজ করবো, হাতের পুতুল, আমি যেটা বলবো সেই বাদশা সেই জাজ তাই করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন আমার কোরআন হাদিস লুণ্ঠিত হবে, আমি জাজ হব না, তিনি নাকচ করে দিলেন। তাকে বিভিন্ন রকম ভাবে গ্রেফতার করে জেলের মধ্যে রেখে তাকে বিষ পান করিয়ে মারা হয়েছিল। পৃথিবীর মুসলমান, তোমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করে মেরেছিল এই সমাজ। মানে যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদশার বিরুদ্ধে কথা বলেছিল, তাকে বেশ বিষ পান করে মারা হয়েছিল। তুমি ইতিহাস তোমাকে জানতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর উপরে এত অত্যাচার হয়েছিল, পৃথিবীর সমস্ত বিদ্বানরা কোন ফতোয়া দিতেন না, সকলেই বলতেন যাও ইমাম মালিকের কাছে যাও, মদিনাতে যাও, ইমাম মালিকের কাছে থেকে ফতোয়া নাও। এত বড় আলেম, এত বড় বিদ্বান, তার উপরে এত অত্যাচার করা হয়েছিল, তার হাতটাকে অকেজ করে দেওয়া হয়েছিল। তিনি এরকম ভাবে হাত তুলে রফল লাইন করতে পারেননি, তিনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন। আজও যদি হাদিসে আপনারা যান, মালিকি মাযহাবের মানুষদেরকে দেখবেন তার হাত ছেড়ে সালাত আদায় করছেন। এরা বলছে আমরা মালিকি মাযহাবে। আমি বিতর্কে যাচ্ছি না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সমাজ গ্রহণ করেনি, সমাজ মেনে নেয়নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যার এত বিদ্যা, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে সমাজ মেনে নেয়নি। এই সমাজ তাকেও জেলের মধ্যে আবদ্ধ করেছিল। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার পৃথিবীর বিদ্বানরা বলেছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ ইসলামের উপরে এমন কোন বিষয় নেই যে বিষয়ে তার কলমের ডগা চলেনি। এরকম একটা বিদ্বানকে এই বিশ্ববাসী, এই পৃথিবীর মানুষ ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে 12 বছর ধরে কারাবাসে এরকম ভাবে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। সামনে উপস্থিতি, পৃথিবীর এমন কোন ইমামের উপরে নির্যাতন চালানো হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার কিতাবটা নিয়ে আমরা গর্ববোধ করি, আল্লাহর কিতাব কোরআনের পরে এই আসমানের নিচে, এই জমিনের উপরে সমস্ত মাযহাবের বিদ্বান
একটা শ্রেষ্ঠ কিতাব কোরআনের পরে যার স্থান তার নাম হচ্ছে বুখারী। এই বুখারীর লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ বয়সে তাকে ইরাক বুখারা শহর থেকে বিতাড়িত করা হলো। সম্মানের উপস্থিতি, তিনি কুঁজো হয়ে গিয়েছেন, এরকম মাজাটা কুঁজিয়ে গিয়েছে। এরকম অবস্থায় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, সমাজ মেনে নেয়নি। সারা পৃথিবীর ইমামদেরকে এরকম ভাবে একটার পর একটা অপবাদ দিয়ে তাদেরকে সমাজ মেনে নেয়নি। আর আপনি মুসলিম হয়ে আপনি এখনো কালেমা পড়ার পর আপনি তাদেরকে ভুলে গিয়েছেন, তাদের ইতিহাসকে ভুলে গিয়েছেন, তাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছেন। আপনার কোনো অসুবিধা হয়নি, আপনি মসজিদে আপনার ছেলেকে পাঠাননি, আপনি মসজিদে আসতে পারেননি। আপনার তো রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না, রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারিনি। যদি আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারতাম, আজকে আল্লাহর ঘরগুলো খালি থাকতো না। সম্মানীয় উপস্থিতি, আমি টুটা ফাটা জমানে আপনাদের কাছে অনেক বড় বড় আলেম এসেছে, কিন্তু টুটা ফাটা জমানে আপনাদেরকে যা বললাম, পিছনে আমরা যা করেছি, আল্লাহর কসম আমি পিছনে যা করেছি, আপনি যত বড় অপরাধ করেছেন, আপনি যত সুদ খেয়েছেন, আপনি যত হারাম কাজ করেছেন, আপনি যত ঘুষ খেয়েছেন, আপনি যত খারাপ কাজ করেছেন, যত জিনা করেছেন, যত ব্যভিচার করেছেন, সমস্ত কিছু করার পর আপনি আজকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তওবা করে ফিরে আসে, যখন সে ফিরে আসলেও তওবা করে, নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিছনে যে আপনার 40 বছর গোনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যাতিহিম হাসানা, আমি সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নেকিতে আমাদের পরিবর্তন করে দেয়, পৃথিবীর মানুষের আমরা পরোয়া করি না। আমার অন্তরের মধ্যে আমার অন্তর জানে যে আমি কত অপরাধ করেছি। এই অপরাধ করার পর আপনি সিজদায় পড়ে যান, সিজদায় পড়ে গিয়ে রবকে বলেন, প্রতিপালক আমি এত অপরাধ করেছি, আপনি জানেন, তা আপনাকে আমি লুকাতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি এই বলে ফিরে আসুন, আল্লাহর কসম আপনার ক্ষমা হবে। আপনি বাংলাতে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণ করবেন। আপনি আল্লাহর বান্দা, আমাকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনো সুস্থ রেখেছেন, তা শুধুমাত্র তওবা করে ফিরে আসার জন্য। কত মানুষ আমাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ সামান্য অপারেশন হতে গিয়ে মারা যায়, সামান্য একটা আল্লাহর বরকত আপনি বুঝবেন না। এই যে আপনারা প্রোগ্রামটা করছেন, শুধু উদ্দেশ্য কোরআন সুন্নাহকে, কোরআন হাদিসকে মানুষের কাছে পৌঁছাবো, এই উদ্দেশ্যে যারা আপনারা করছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমি বলি যে আপনি বরকতটা বুঝতে পারবেন না। একটা সামান্য ফুসকুড়ি হয়েছে, ফুসকুড়িটা গিয়ে আপনি 10 টাকার ওষুধ নিয়ে আসলেন, সেটা ভালো হয়ে গেল। কিন্তু এই সামান্য ফুসকুড়িটা আপনাকে আস্তে আস্তে যদি এটা ক্যান্সারে পরিণত হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন এটা কি জিনিস। সম্মানের উপস্থিতি, যখন অস্ট্রেলিয়ার এক যুবক আলী মানাফ নাম তার, সে এরকম ভাবে চা খেতে গিয়ে তার জিভটা সামান্য একটু পুড়ে গেল। সেই জিভটা পুড়ে যাওয়ার পর তার হাতের যে ব্রেসলেটটা থাকতো 60 লক্ষ টাকা দাম, তার গাড়ি ছিল 13টা, সে রাত্রে ঘুমাবে আর মাইকেল জ্যাকসনের মতন পাশে ডাক্তাররা বসে থাকবে। তার যদি হাতটা অসুবিধা হয়, তার যদি রক্ত লাগে, ঘুমের মধ্যে যদি অসুবিধা হয়, তাকে রক্ত দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য, কিডনি দেওয়ার জন্য তার পাশে ডাক্তাররা বসে থাকতেন। এই অস্ট্রেলিয়ান যুবক অল্প বয়স, যুবক বয়সে অনেক অর্থ করেছে, অর্থ করার পর একটা চা খেতে গিয়ে সামান্য জিভে একটু ছ্যাঁকা লেগেছে। লাগার পর এই যুবকের যখন কিছুদিন পর একটু জ্বালা বাড়ে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটা ওষুধ দেয়, এরপর সে সারে না। বড় বড় ডাক্তারদেরকে নিয়ে পরীক্ষা করা হয়, ডাক্তাররা পরীক্ষা করে আলী মানাফকে বলছে, আলী মানাফ, ক্যান্সারের যে স্টেজ আছে, সেই স্টেজের শেষ স্টেজে তোমার এই ক্যান্সার পৌঁছে গিয়েছে, অতএব তুমি আর বাঁচবে না, আর মাত্র 3 মাস তোমার টাইম। আলী মানাফ তার যে অর্থ, তার যে ব্যাংক ব্যালেন্স, তার যে গাড়ি, সমস্ত অর্থ করে দিকে তাকিয়ে আছে, আমার আজকে কি হবে, 3 মাসের মধ্যে আমি মারা যাব।
সে সমস্ত অর্থ গুলো নিয়ে, সমস্ত গাড়িগুলো নিয়ে আফ্রিকান গরিব মানুষদের মধ্যে আর এতিমখানাতে গিয়ে সমস্ত সব কিছু দিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। আর ফিরে আসার পরে সে কি বলে জানেন? যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছিলেন, আলী বানাত তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আলী বানাত এত তওবা করলো, এত তওবা করলো, 3 বছর বেঁচে থাকলো, 3 মাসের জায়গায় 3 বছর বেঁচে থাকলো। তার সমস্ত ওই সম্পদগুলোকে গরিবদের মধ্যে, আফ্রিকানদের মধ্যে বন্টন করে দিল। আলী বানাত বেডে শুয়ে পড়ে কোরআন তিলাওয়াত করতে করতে সে মারা যাচ্ছে আর বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ না দিলে তাহলে আমি মনে হয় এরকম ভাবে আমার সম্পদগুলো রেখেই আমি চলে যেতাম। সম্মানীয় উপস্থিতি, আপনারা মিল্কির মানুষ, আপনারা হুগলি জেলার মানুষ, অনেক আপনারা সুন্দরভাবে জীবন যাপন করেন। আপনাদের সামান্য একটু দান, আপনি যে দান করবেন, আপনি যে সহযোগিতা করবেন, আপনি যে দাওয়াতি কাজ করবেন, আপনার এই সহযোগিতা যদি না থাকে, যেন বিরোধিতা না থাকে, এটা মাথায় রেখে দেন, এটা মনের মধ্যে গেঁথে নেন যে একটা ছেলেরা, যুবক ছেলেরা তারা এরকম দাওয়াতি কাজ করছে, আজকে দাওয়াত জলসা করছে, তারা কোরআন সুন্নাহকে মানুষের কাছে যদি না পৌঁছাতো, এই ইচ্ছা যদি না থাকতো, তাহলে এখানে বিশাল মেলা বসিয়ে দিত। কিন্তু তাদের উদ্দেশ্যটা ভালো, এই ভালো কাজে আপনি কেন বিরোধিতা করবেন? সম্মানের উপস্থিতি, এই যে যুবক, তোমাকে বলি যুবক, আলী বানাত ছিল তোমার মতো একজন যুবক। এই যুবকদেরকে আল্লাহ রাসূল এত সম্মান দিয়েছেন। আপনারা জানেন উসামার নাম, উসামা ইবনে জায়েদ, আল্লাহ রাসূলের পুত্র, জায়েদের পুত্র। এই জায়েদ উসামা আল্লাহ রাসূল 17 বছর বয়সে মৃত্যুর পূর্বে তিনি কমান্ডার করলেন, যাও যুদ্ধের ময়দানে। যার নেতৃত্বে, হযরত উসামার নেতৃত্বে হযরত আবু বকর, ওমর, উসমান সকলেই বিদ্যমান। এরপর উসমানের নেতৃত্বে 17 বছরের যুবকের নেতৃত্বে সমস্ত সাহাবীরা পিছনে পিছনে যায়। তারা রাস্তার মধ্যে সংবাদ পায় আল্লাহ রাসূল খুবই অসুস্থ, ফিরে আসেন। ফিরে আসার পর রাসূল ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবীরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, তাদের দুর্দশা, এমন দশা তাদের ঘটে গেল। হযরতে বিলাল আযান দিতে দিতে বেহুশ হয়ে যায়। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে যখন কয়েকদিন মিটে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা করা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা তারা সকলেই কানাকানি করতে লাগলো এবং আবু বকরের কাছে নালিশ করলেন যে উসামার বদলে যদি এখানে কোনো ভালো সাহাবীকে একটু নেতৃত্ব দেওয়া হতো তাহলে ভালো হতো না? আবু বকর একটা নরম মানুষ। আপনাদের এখানে আমি সবাইকে চিনি না, তো নরম মানুষকে না তো উদাহরণ দিতাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, হযরত উমর চরম মানুষ, যাকে শয়তান পর্যন্ত ভয় পেত। এই হযরত আবু বকর একজন নরম মানুষ। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মুখটা লাল হয়ে গেল। সে তখন বলছে, আল্লাহ, আল্লাহর কসম বলছি, উসমানের নেতৃত্বে আবু বকর, ওমর সকলেই আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, এদের সকলকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বাইরে আবু বকর যাবে না। সম্মানের উপস্থিতি, আবু বকরের যে হুঙ্কার, এই হুঙ্কার পরে হযরত ওমর বুঝতে পেরেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে আবু বকরকে ভুল বুঝতে শুরু করেছিলেন। হযরত আবু বকর বলছেন, তোমরা যারা যাকাত প্রদান করছো, আর এই যাকাতের দড়িটা যদি না দাও, আর তোমরা যারা গম দিচ্ছ, এই গমের বস্তাটা যদি না দাও, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেনে নেননি। হযরত ওমর বলছেন, আবু বকর, এত কঠোরতা অবলম্বন না করলে হতো না? হযরত আবু বকর তার যে ইস্তেকামত, তার যে আল্লাহ ভীতি, এগুলো পদে পদে পয়েন্টে পয়েন্টে হযরত ওমর বুঝতে পেরেছিলেন। হযরত আবু বকর ইন্তেকালের পরে সম্মানের উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন রাসূলের জামানায় তুমি বস্তা দিতে, রাসূলের জামানায় তুমি ঘোড়ার লাগামটা দিতে, আজকে যদি না দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহ রাসূলের জামানায় যেমন ভাবে চলতো তেমন ভাবে চলতে হবে। উসামা একজন 17 বছরের যুবক, তাকে আল্লাহ রাসূল যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। আর সেই সেনাপতির নেতৃত্বে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যেতে হলো। আপনি বলছেন যুবক, তাকে মারা যাবে না, সম্মান দেওয়া যাবে না? না, যুবকদেরকে আগে আনুন। সম্মানের উপস্থিতি, আল্লাহ রাসূল মদিনার মসজিদে বক্তব্য রাখছেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। হযরত আল্লাহ রাসূল যখন সে দেখছে জায়গা পাচ্ছে না, তার বসার জায়গা নেই,
রাসূলের গায়ের ওড়নাটা ছুঁড়ে দিয়ে বলছেন, জারির তুমি এই চাদরের উপরে বসো। আল্লাহ রাসূলের সাহাবী জারির, যুবক সাহাবী, 21 বছরের যুবক, সে এরকম ভাবে চুম্বন দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের উপরে বসার ক্ষমতা আমার নেই। আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। যুবকদেরকে রাসূল এত সম্মান দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে আর একজনের কথা বলি। সময় প্রায় শেষের দিকে হযরত মুসাইব বিন উমার, আপনারা নাম শুনেছেন, হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা আমরা যদি এখানে সোনার কাজ করি, সোনার কাজ করতে যখন করে বাড়ি আসি, কিছু মানে বেশি টাকা দিয়ে একটা গাড়ি কিনলে রাস্তা দিয়ে কত জোরে যায় না, কত জোরে যায়। তারপরে তার একটা চলাফেরা যেন আলাদা হয়ে যায়, টাকা বেশি হয়ে গেলে যা হয়, এরকম মানুষরা আমরা চলি যুবকরা। যুবক, তোমাকে বলছি শোনো, হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবক যখন বাইরে চলতো, এই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, তার সঙ্গে সমস্ত সেনাবাহিনী থাকতো, তার নিজের তৈরি করা সেনাবাহিনী থাকতো, তার সামনে পিছনে তার সমস্ত এইরকম ভাবে সামনে পিছনে তার মানুষেরা যেত, সে মধ্যখানে বসে যেত। হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য পরিবারের একমাত্র সন্তান। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন কাবা চত্বরে দেখার পরে তখন মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটির প্রতি আকর্ষিত হলেন। হবার পরে রাসূলের কাছে এসে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করার পরে সে বাড়িতে যাওয়ার পর, ঘটনা অনেক লম্বা, বাড়িতে যাওয়ার পর তার মাকে বললেন, মা, আমি ইসলাম গ্রহণ করেছি। তার মা ভালোবাসতেন, এত ভালোবাসতেন বলা যাবে না। মা তখন বলছে, তুমি ইসলাম ত্যাগ করো বাবা, নচেত আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর মুসাইব বিন উমার বলছে, মা, তোমার মতো মা যদি 10টাও মারা যায়, আমি মুসাইব বিন উমার, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। মুসাইব বিন উমারের স্পিড দেখে, গতি দেখে তার মা তাকে দড়ি বেঁধে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আপনি বুঝতে পারছেন, যে ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে যে রাস্তায় ঘরে, যে একটা জামা গায়ে মাত্র কয়েকদিন, 1 থেকে 2 দিন গায়ে দেওয়ার পরে জামাটা ছুঁড়ে ফেলে দেয়। এই মুসাইব বিন উমার একটা খুশবু ব্যবহার করে, এই খুশবুটা কয়েক মাইল চলে যাওয়ার পরে মানুষেরা বুঝতে পারতো এখান দিয়ে কোনো যুবক গিয়েছে। ও যুবক, তোমাকে বলছি, লক্ষ লক্ষ টাকা দামের জুতো পরিধান করতেন এই মুসাইব বিন উমার। তোমার সামান্য একটা গাড়ি নিয়ে তুমি এমন ভাবে ছুটছো, মনে হয় কি হয়ে গিয়েছ। যুবক, তোমাকে বলছে, এই মুসাইব বিন উমারকে এই জেট ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার পর তাকে বন্দী করে পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পাড়ার লোকেদের কারো সহযোগিতায় সেখান থেকে বেরিয়ে তিনি কোন জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূলের কাছে ফিরে আসার পরে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীর সঙ্গে এনাকে সর্বপ্রথম দায়ী করে মদিনাতে পাঠিয়েছিলেন। দায়ী করে মদিনাতে যাওয়ার পর এই মদিনাতে দায়ী হিসেবে তিনি কাজ করেছিলেন। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছেছিলেন। সম্মানীয় উপস্থিতি, 2 বছর এরকম ভাবে দাওয়াত দেওয়ার পর হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে যখন হিজরত করে মদিনাতে গেলেন, এই সময় গোটা মদিনার মহিলারা বলছে, হাজা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ। বাচ্চারা বলছেন, ইনি হলেন মুহাম্মদ। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের এমন গতি ছিল যে গতিতে প্রত্যেকটা ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল উহুদের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের যুদ্ধের জন্য যখন তিনি সেনাপতি হয়ে যখন ঝান্ডারে ইসলামকে আগে নিয়ে যাচ্ছেন, এই সময় মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কাটা পড়ল, বাম হাত কাটা পড়ল, দুটো কাটা হাত দিয়ে, দুটো বাহু দিয়ে ইসলামের ঝান্ডা উপর দিকে ধরে আছে। এই সময় এক বেঈমান বিদয়ী এসে পিছন দিক দিয়ে হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটাকে আলাদা করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন, এই সময় মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করছেন দাঁত দিয়ে আঁকড়ে ইসলামের ঝান্ডাটাকে ধরে রাখার। সম্মানীয় উপস্থিতি, মুসাইব বিন উমারের চেহারার সঙ্গে আল্লাহ রাসূলের চেহারার অনেকটা মিল ছিল। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মুশরিকরা এরকম চিৎকার করে বলে দিল, মুহাম্মদ নিহত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে আমরা শেষ করে দিয়েছি, আমরা প্রতিশোধ দিয়েছি, কিন্তু আল্লাহ রাসূলকে নিহত হয়নি। ওই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তারা মনে মনে করেছিল যে আমরা রাসূলকে শহীদ করে দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, ঘটনা আমি বলছি না, আমি বলতে চাই শুধু মুসাইব বিন উমার
যুদ্ধের শেষে আল্লাহ রাসূল যখন শহীদদের লাশগুলো একত্রিত করছেন, মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, গর্দানটা একদিকে ঘাসের মধ্যে পড়ে আছে, হাতগুলো কাটা চারিদিকে পড়ে আছে। আল্লাহ রাসূল মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে মুসাব, তুমি একজন শিল্পপতি ছিলে, মক্কার সবচেয়ে ধনী বংশের একজন ছেলে, তুমি একমাত্র এত সুস্বাদু এত সুগন্ধি ব্যবহার করতে আর এত সুন্দর ড্রেস পরতে, আজকে তোমার গায়ে একটি ছেঁড়া কম্বল ছেঁড়া কাপড়। হে মুসাইব বিন উমার, আজকে তোমাকে দেখছি আজকে তুমি ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছো। এই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ, এই মুসাইব বিন উমার যখন ইসলামের দাওয়াত মদিনার ঘরে ঘরে দিয়েছেন, মদিনার ঘরে ঘরে যখন ইসলামের আলো জ্বালছেন, এই মুসাইব বিন উমারের একদিন দুদিন খাওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাউকে বলেনি মুসাইব বিন উমারের খাওয়া হয়নি, এই কথা কাউকে বলেনি। ইয়া রাসূলুল্লাহ, মুসাইব বিন উমারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আকাবার যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন যে সূরা হাজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা জানিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাইব বিন উমারকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, হে আমার যুবক ভাই, পরিশেষে আপনাদেরকে বলি, হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আজকে দুনিয়ার মধ্যে তুমি তোমার সুন্দরী স্ত্রী পেয়ে, তুমি সুন্দরী স্ত্রীর পিছনে, একটা সুন্দরী মেয়ের পিছনে তুমি জীবনটা বিলিয়ে দিলে, তোমার ঈমানটাকে তুমি বরবাদ করে দিলে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মদিনার সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ করার পর তিনি ফুলসজ্জার ঘরে আনন্দ উপভোগ করছেন। ঈদ অবসরে তার কর্ণকুরে পৌঁছে গেল, মুসলমানেরা তোমরা বেরিয়ে আসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে পড়লেন। উহুদের ময়দানে তিনি পৌঁছে গেলেন। উহুদের ময়দানে যখন পৌঁছে গিয়েছেন, গিয়ে দেখছেন যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে। হযরত হানজালা পিছন দিক দিয়ে ঝাঁপ দিয়ে বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধের শেষে রাসূল যখন সমস্ত লাশগুলোকে একত্রিত করছেন, এই সময় একটি মহিলা, আপনাদেরকে বলি যে মদিনার সমস্ত মহিলারা মদিনার ঘরে আর থাকতে পারছেন না, তাদের কাছে সংবাদ পৌঁছে গেছে আল্লাহ রাসূল নিহত হয়েছেন। এই সংবাদ শুনে যখন রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলার নাম তার হিন্দ আনসারী। এই হিন্দ আনসারী আসতে আসতে রাস্তার মধ্যে কিছু মুসলমানদের সঙ্গে দেখা হলো। তারা বলছেন, মা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলছে, তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষের পিতাও বৃদ্ধ, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সে আবার দৌড়াচ্ছে। আবার কিছু মুসলমানের সঙ্গে দেখা হলো। বলছে, মা তোমার সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এরকম ভাবে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর রাসূলের সামনে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আসতে আসতে আমার পিতা, আমার সন্তান, আমার স্বামী সবাই শহীদ হয়ে গিয়েছে, আমার দুঃখ নেই। আমি যখন কানে শুনেছিলাম রাসূল দুনিয়াতে নেই, এই কথা শোনার পরে আমি আর থাকতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়াতে জীবিত আছেন, এটাই আমাদের জন্য সব। সম্মানীয় মায়েরা, রাসূলকে ভালোবাসা, আই লাভ মুহাম্মদ শুধু মুখে বললে হবে? আই লাভ মুহাম্মদ অন্তর থেকে ভালোবাসতে হবে। রাসূলের মহব্বত কেমন করে করতে হবে, রাসূলের মহব্বত কেমন করতে হবে, হিন্দ আনসারীর কাছ থেকে শিখে নিন। সম্মানীয় উপস্থিতি, যে কথা আমি বলছিলাম, যুবক হানজালা যখন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ রাসূল সৈন্যদেরকে বলছেন, সেনাদেরকে বলছেন, তোমরা দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে। চারিদিকে খোঁজা হলো তন্ন তন্ন করে, হানজালার লাশটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন মহিলা, পর্দা নাসিনা মহিলা রাসূলের সামনে আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতদিনে আপনি যে বিবাহ করেছিলেন আপনার কি মনে আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ করেছি। বলছে, সেই বিবাহ করেছিলাম আমি, যে মেহেন্দি আমি হাতে পড়েছিলাম সেই মেহেন্দিটা এখনো শুকায়নি ইয়া রাসূলুল্লাহ। আর সেই বিবাহের পাত্র ছিল হানজালা। সে হানজালা যখন যুদ্ধের ময়দানে আসার পূর্বে ফুলসজ্জার ঘরে আমার সঙ্গে আনন্দ উপভোগ করছে, এই সময় তার জন্য গোসল ফরজ ছিল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে শহীদদেরকে গোসল দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি এসেছি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, আমার হানজালার লাশটা খোঁজো। হানজালার লাশটা খুঁজে যখন পাচ্ছেন না, জিবরাইল আগত। জিবরাইল এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
হানজালার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সন্তুষ্ট হয়েছেন, হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আমি তাকে চতুর্থ আসমানে নিয়ে গোসল দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তাকে পাহাড়ের উপরে আপনি যান, খুঁজে পেয়ে যাবেন। রাসূল যখন হানজালাকে দেখতে গিয়েছেন, সঙ্গে সাহাবীরা কখনো দেখছেন মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যুবক, আমি তোমাকে বলছি, সে ফুলসজ্জার ঘরে সবচেয়ে সুন্দর স্ত্রীকে রেখে রাসূলের জন্য, ইসলামের জন্য আজকে তার জীবনটাকে ফিরিয়ে দিলেন, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দিলেন না, মানা করলেন না। সম্মানীয় উপস্থিতি, আমাদেরকে এখান থেকে নসিহত গ্রহণ করতে হবে যে আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে। আপনাকে বলছি না যে আপনি মাদ্রাসাতেই পড়ান, আপনাকে ইসলামিক শিক্ষা দিতে হবে, যে শিক্ষার কারণে আপনি আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য আপনি দোয়া করতে, কেমন ভাবে দোয়া করতে হবে, আপনার সন্তান যেন দোয়া করতে পারে। সম্মানের উপস্থিতি, আপনার সন্তান আপনার কবরের কাছে বারবার যাবে, আপনার ফজরের নামাজের পরে আপনার মাথার কাছে গিয়ে দোয়া করবে। সম্মানের উপস্থিতি, সেই নয়ন জুড়ানো সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই রকম সুসন্তান তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, সময় প্রায় শেষ, অনেক দূর ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামের পরিবেশ খুবই সুন্দর, খুব সুন্দর লাগলো। অন্তর থেকে আমরা দোয়া করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা সুন্দরভাবে যে কাজ করছেন সবাই মিলে, যে হানাফি আহলে হাদিসের এরকম কোনো বিষয় নেই, মুসলমান সমস্ত ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আমরা যেন ইসলাম আমাদের জীবনটাকে সত্যিকারের জীবন তৈরি করে নিয়ে আমরা অন্ধকার গহীনে যেতে পারি। নসেদ আমাদের কিন্তু ছাড় নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী, যে আল্লাহ রাসূলের চাচা, এত দুনিয়ার মধ্যে তার এত অবদান ছিল ইসলামের জন্য, যা কল্পনা করা যায় না। আবু তালেবের কোন মুহাদ্দিস বলছেন যে যদি আবু তালেবের জন্য যদি পৃথিবীর মুসলমানরা যদি 2 রাকাত করে নামাজ আদায় করে, তাও মনে হয় কম হয়ে যাবে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। সম্মানের উপস্থিতি, আবু তালেব রাসূলের জন্য এমন ভাবে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিলেন, জবাব ব্যাপার। আল্লাহ রাসূলকে আজকে রাত্রে কোথায় শুতে হবে, আল্লাহ রাসূলকে 3 বছর ধরে বয়কট করেছিল মক্কার মুশরিকরা। আল্লাহ রাসূল কোথায় খাবেন, কোথায় শুবেন, এই ভাতিজা আজকে তুমি এখানে থেকো না, তোমার উপরে হামলা হবে, তুমি এইখানে থাকো, এইভাবে করে জীবন দিয়ে একটার পর একটা এরকম ভাবে সহযোগিতা করে রাসূলকে সহযোগিতা করেছিলেন এই আবু তালেব। সম্মানের উপস্থিতি, আবু তালেব যখন বিছন সজ্জায় শায়িত, মৃত্যু সজ্জায়, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল চাচার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, চাচা তুমি একটি বার মাত্র বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একটি বার বলো, তারপরে আমি আল্লাহর কাছে যা করার করব। সম্মানের উপস্থিতি, এদিকে আবু জেহেল, এদিকে আবু লাহাব, তারা আবু তালেবের দিকে চেয়ে আছে, আর আবু তালেবের দিকে মাথা নাড়াচ্ছে। আবু তালেব, তোমার বাপদাদার ধর্মকে তুমি ছেড়ো না। সম্মানের উপস্থিতি, একদিকে আল্লাহ রাসূল চাচার দিকে ফিরে আছেন, চাচা তুমি একটি বার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একটি বার বলো। আল্লাহ রাসূল চাচাকে বলছেন, যে চাচার জীবনের সঙ্গী, যে চাচা লোকের আঁচল লাগতে দেয়নি, সেই চাচার দিকে তাকিয়ে আছে আবু লাহাব, আবু জাহাল, সমস্ত নেতৃত্বরা। তারা বলছে তোমার বাপদাদার ধর্মকে ছেড়ো না। আবু তালেব বলছে আমার বাপদাদার ধর্মের উপরেই আমি থেকে গেলাম। এই বলে তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল দুঃখ, কষ্ট, বেদনার মন নিয়ে তিনি সেখানে ভাবছেন, আমার চাচাকে আমি কলেমা পড়াতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাবধান করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, হেদায়েতের মালিক তুমি নয়, হেদায়েতের মালিক তোমার আল্লাহ। তুমি শুধুমাত্র দাওয়াত দিতে পারো। তুমি এরকম ভাবে চেষ্টা করো না যে একে আমি জান্নাতে নিয়ে চলে যাব। এই হেদায়েতের মালিক তুমি নয়, হেদায়েতের মালিক তোমার আল্লাহ। অতএব রাসূলের চাচার জন্য আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার চাচাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে, সেটা হচ্ছে একটা আগুনের জুতো আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন, যার
কারণে আবু তালেবের মাথার মগজটা একটা বক 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 করে ফুটবে। সম্মানের উপস্থিতি, এটা সবচেয়ে কম আজাব। আর মায়েদের জন্য বলি, মায়েরা, যে শিক্ষাটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যে শিক্ষাটা ইসমাইল পেয়েছিল তার কাছ থেকে, পৃথিবীর কোন শিক্ষা নিকেতনের কাছ থেকে, পৃথিবীর কোন মিডিয়াম থেকে, কোন স্কুল থেকে এই শিক্ষা পেয়েছিলেন, সেটি হচ্ছে হাজেরার কোল। হাজেরার কোলের যে শিক্ষা, বলেন অনেক দূরে ফিরতে হবে। তারপরে তো এই যে ছোট্ট শিশু ইসমাইল, তাকে যেমন মিনার প্রান্তে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন প্রান্ত, সেখানে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কুসুমিত ফুল্ল তরুণ যুবককে বলছেন, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। কোরআনের ভাষাটা কত কঠিন দেখুন। আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করব। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করব। তো ইসমাইল একটা তরুণ যুবক, ইসমাইল কেউ নেই ওখানে, তো ইসমাইল তো ছুটতে পালিয়ে যাবে। কিন্তু এই ছেলেটির মধ্যে এমন শিক্ষা ছিল, যে শিক্ষার কারণে সে পিতার চোখের দিকে তাকিয়ে বলছে, আলা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, তোমাকে স্বপ্নে যা দেখানো হয়েছে তুমি তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। মায়েরা, এই শিক্ষা ইসমাইলকে কে দিয়েছিল? তার কোলের যে শিক্ষা মা হাজেরা, যে শিক্ষা হাজেরা দিয়েছিল ইসমাইলকে, সেই শিক্ষার কারণে তার পিতার সঙ্গে এরূপ ব্যবহার করতে হয়। সন্তানকে এরূপ শিক্ষা দিয়েছিল বিবি হাজেরা। আপনার সন্তান হাতে টানা পড়েছে, হাতে বালা পড়েছে, গাঁটের নিচে কাপড় পড়েছে, আর আপনি কিছু বলছেন না। সাট্টা খেলছে, জুয়া খেলছে, তাস খেলছে, রাত্রি অনেক রাত্রি বাড়ি ফিরছে, আপনি কিছু বলছেন না কেন? সে আপনাকে ইনকাম করে আনে, কিন্তু আপনি গার্জেন, আপনি মা। আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন যে প্রত্যেককে আমি গার্জেন করেছি এবং প্রত্যেককে আমি দায়িত্বশীল করেছি, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমি কিয়ামতের ময়দানে জবাবদিহি করব। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অবশ্যই জবাব নেবেন যে আমার সন্তানকে আমি কি কোনোদিন বলছি যে বাবা এটা করতে নেই, মা তুমি বিপর্দা হয়ে এইভাবে চলো না, যে ইসলামিক কালচারের মধ্যে তুমি চলো না, আমরা কি এগুলো বলেছি? সম্মানীয় উপস্থিতি, এইগুলো আমাদের সন্তানদেরকে আমাদেরকে বলতে হবে। আর আমরা সেই সন্তান তৈরি করে যাব, যে সন্তান দু একদিন কেড়ে নয়, যতদিন বাজবে আমার অন্ধকার সময় ফজরের সালাতের পরে, ঈশান নামাজের পরে আর বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, আর মায়ের অন্ধকার কবরে মা কেমন আছে তার জন্য দোয়া করবে। সম্মানীয় উপস্থিতি, পৃথিবীর এমন একটা মা, এমন একটা ওয়ার্ড, এমন একটা ভাষা, সারা পৃথিবী একদিকে চলে গেলেও এই মা, যে মা সন্তানকে কখনো খারাপ বলতে চায় না। আপনি আপনার মা এক জায়গাতে যাচ্ছেন, আপনারা সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে গেলেন, এরকম সময় আপনার সন্ত্রাসীরা যদি বলে যে আপনাদের দুজনের মধ্যে একজনকে হত্যা করা হবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মা বলবে যে আমাকে হত্যা করুন। সম্মানীয় উপস্থিতি, যে মা অবশ্যই আগে বাড়ি বলবে আমাকে হত্যা করুন, আমার সন্তানকে ছেড়ে দেন। এই মা, যে মা বাসের মধ্যে আপনাকে নিয়ে আমাকে নিয়ে যায়, বাসের মধ্যে অনেক লোক, কিন্তু আমি চিৎকার করে যখন কাঁদছি, আমার মা তখন আর সমস্ত লজ্জাকে সরিয়ে রেখে আমাকে দুধ পান করিয়েছে। লজ্জার সমস্ত লজ্জা ফেলে দিয়ে আমার মা সেখানে আমাকে দুধ পান করিয়েছে। রাত্রি শীতকালের মধ্যে মায়ের বুকের উপরে পায়খানা করেছি, প্রস্রাব করে দিয়েছি, মা নির্জনে আমাকে মারিনি, গলা টিপে ধরিনি, আমাকে আবার পাল্টিয়ে আবার গালের মধ্যে একটা চুম্বন দিয়ে আমাকে সুন্দর করে শুয়ে দিয়েছে। সেই মাকে আপনি ভুলে গেলেন, সেই মা, সেই পিতাকে আপনি ভুলে গেলেন, যে পিতা আপনাকে কাঁধে করে নিয়ে আপনার স্কুলে পড়ানোর জন্য 10 কিলোমিটার হেঁটে গিয়েছে একটা খাতা কিনে আনার জন্য। একটু খাতা কম দামে পাওয়া যায় ওখানে, তাই আপনার পিতা সেখানে গিয়ে আপনাকে পড়ানোর জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করে জোর খেলেছে, এত কষ্ট করে লোকের দোকানে কাজ করে আপনাকে মানুষ করেছে। আপনি সেই পিতাকে আপনার স্ত্রীর কথা শুনে যখন আপনার পিতার প্রতি আপনি তীর্যক ভাষা আক্রমণ করেন, আপনার মনের মধ্যে একটু বিধে না? আপনার বিবেক হয় না? আপনার মনের কাছে একটু ব্যথা লাগে না যে পিতা বৃদ্ধ বয়সে একটা আলাদা ঘরে থাকছে আর আপনার এসি ঘরের মধ্যে আছেন,
পিতা আপনার মাথা একটা আলাদা জায়গায় আছে, আপনারা সুন্দর খাচ্ছেন টেবিলের মধ্যে, আপনার মনের মধ্যে একটা ব্যথা ওঠে না যে আমার মাকে আমি রাখতে পারলাম না, আমার পিতাকে আমি রাখতে পারলাম না, আমার মতো হতভাগা আর কে হতে পারে? সম্মানের উপস্থিতি, মা এবং বাপ আপনারা যাদেরকে পেয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে, এই নিয়ামতের কাছ থেকে আপনি কিছু ছোঁয়া নিয়ে নেন। যাদের মারা গেছে কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দিয়ে আপনার দীর্ঘক্ষণ ধরে দোয়া করুন, পিতা মাতার জন্য দোয়া করুন। সম্মানের উপস্থিতি, এই মা, যে মা আপনাকে এত ভালোবাসে, পৃথিবীতে আপনার জন্য গর্দান দিয়ে দেয়, এই মা হাসরের ময়দানে কি বলবে জানেন? আমার কোনো সন্তান নেই। يوم يفر المرء من أخيه وأمه وصحبه وصاحبته وبنيه। নিজের ভাই নিজের কাছ থেকে দূরে সরে যাবে, নিজের মা বলবে আমার কোনো সন্তান নেই, নিজের পিতা নিজের কাছ থেকে দূরে সরে যাবে। যে সন্তান অবানিহি, নিজের সন্তান, নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য এত সুদ খেয়েছেন, এত ঘুষ খেয়েছেন, এত কিছু করেছেন, সেই স্ত্রী, সেই সন্তান আপনার থেকে দূরে সরে যাবে। সম্মানের উপস্থিতি, যাদের জন্য আপনার জীবনে আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলেন, আল্লাহর কাজ করতে পারলেন না, সেই সন্তান, সেই স্ত্রী আপনার থেকে দূরে সরে যাবে। তারা সকলেই বলবে আমার কি হবে? সম্মানের উপস্থিতি, তাই আপনাদেরকে বলি, আপনার ঘরের সন্তান, আপনাদের কারো ভাই, আপনাদের কারো ছেলে, মায়েরা যারা আছেন, আপনারা আমার মা, আপনারা আমার মুসলমান হিসাবে আপনারা মা, তো মায়েদেরকে বলবো, মা আপনি হাজারের মতো জীবন যাপন করুন, আপনি সুমাইয়ার মতো ইসলামিক জীবন যাপন করুন। যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা আমি বলতে পারলাম না, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, তার দুই পায়ে দড়ি বাঁধা হয়েছে, তার সামনে তার স্ত্রীকে, তার সন্তানকে বাঁধা হয়েছে, অপর দিকে তার স্বামীকে রাখা হয়েছে। আম্মার এদিকে আসছেন, তার স্বামীর উপরে প্রহার করতে করতে বিরুদ্ধ স্বামী এক পর্যায়ে শহীদ হয়ে গেল। এরপর সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি কলেমা ভুলে যাও, ইসলাম ত্যাগ করো, দুনিয়া তুমি ফিরে পাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চুপ করে নীরবতা পালন করছে। পৃথিবীর বৃহত্তম ইতিহাস, দৃষ্টান্তমূলক ইতিহাস, পৃথিবীতে এমন ইতিহাস আর পাওয়া যায় না যে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হবে আর স্ত্রী নীরবতা পালন করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এক দৃষ্টান্তমূলক উদাহরণ পৃথিবীতে রেখে গেলেন। সম্মানের উপস্থিতি, এরপর তার সন্তানের উপরে, আম্মারের উপরে অত্যাচার, এরকম আমি জুলুমের স্টিমগুলো চলছে। চলতে চলতে এক পর্যায়ে সে ঢলে পড়লো। ঢলে পড়ার পর ফের সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া তুমি ইসলাম ত্যাগ করো, তুমি দুনিয়া ফিরে পাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুশরিকদেরকে বলছে, শোনো, তোমরা যদি আমার স্বামীকে যেইভাবে মেরেছ, তোমরা আমার সন্তানকেও মেরে ফেলবে, তোমরা আমাকেও মেরে ফেলবে, এটা আমরা জানি। কিন্তু শুনে রেখে দিও, যে কালেমা, যে তাওহীদের মিম আমি পাঠ করেছি, যে আল্লাহকে মহব্বত করে ভালোবেসেছি, রাসূলের মহব্বত করেছি, আমি সেখান থেকে এক চুল পর্যন্ত ফিরে আসতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে দড়ি বাঁধা হলো, দুই দিকে ঘোড়া রাখা হলো, ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে দড়ি বাঁধা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে দড়ি বেঁধে তার গুপ্তাঙ্গে আঘাত করে, দুই দিকে ঘোড়া ছড়িয়ে দিয়ে আর খণ্ড বিখণ্ড করে পৃথিবীর প্রথম শহীদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানীয় মায়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার উত্তরসূরি, আপনি তার উত্তরসূরি, আপনি কেন আজান হয় আর চুপ করে বাড়ি বসে থাকেন? আপনি আজান শোনার পরেও আপনি কেন নামাজ আদায় করলেন না? আপনার সন্তানকে কেন ডাকলেন না? আপনি কি, আমি কি বলবো না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সে জীবন দিয়ে দিল, কিন্তু তার ঈমান বিক্রি করলো না। আর আমরা সামান্য বিপদে পড়লে, সামান্য মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে গিয়ে আমাদের ঈমানকে বিক্রি করে দিই। তো সেই যত বড় মুসিবত, যত বড় বিপদ হবে, সমস্ত বিপদে আমাদেরকে আমাদের প্রতিপালক সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা এরকম ভাবে আল্লাহর কাছে চাইতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মিল্কি গ্রামের মানুষ আমরা সকলেই এরকম ভাবে মিলেমিশে থাকি। আমি সকলের কাছে বলবো যে আমরা যখন সারা জীবন আমরা রসুলকে মানতে পারলাম না, রাসূলকে আমরা ভালোবাসলাম না, মৃত্যুর সময় আমাদের শেখ ইমাম সাহেব বা আমরা সমস্ত আমরাও কি করি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মৃত্যু মানুষটাকে বলছি, রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম। সারা জীবনে রাসূলের মিল্লাতের উপরে চললাম না,
সারা জীবন আমাদের এই বাবা ভাইরা বা এই সমস্ত ভাইরা, যুবক ভাইরা, সেই যুবকদের আসাবে কাহাফের যুবক যাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে, আসাবুল উদ্দুদের সেই ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই যুবকদের, এই যুবকরা তারা যখন হকের কথা বলে, তারা যখন তাওহীদের কথা বলে, সম্মানের উপস্থিতি, তাদেরকে সাধুবাদ সম্মান জানিয়ে তাদেরকে আগে আনুন। আপনি হানাফি হন, আহলাদিস হন, শাফি হন, মালিকি হন, যেই হন, এই মৃত্যু কবরে যাওয়ার আগে আমি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে যেন বলতে পারি যে ও আল্লাহ, আমি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে আমি এখানে যেন যেতে পারি। এই দোয়া আমরা আজকে থেকেই করব। আর জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি, তার জন্য আমরা আজকে থেকে তওবা করে নেব। এটা আজকে ওয়াদাবদ্ধ হয়ে আমরা এই মিল্কির আজকে ওই ঐতিহাসিক প্রোগ্রাম থেকে, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে তওবা করে দেব। যে মায়েরা আমরা অনেক অপরাধ করে আজও পর্যন্ত আল্লাহকে চিনতে পারিনি, আজকে থেকে আপনার নামাজ শিক্ষা নিয়ে আর বিভিন্ন রকম ভাবে ইসলামিক কালচার নিয়ে ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সমস্ত আমাদের এই মিল্কিবাসী, এই সমস্ত গ্রামবাসীদেরকে যত আসমান থেকে তুমি গজব বর্ষণ করতে শুরু করেছিলে, আল্লাহ সমস্ত গজবগুলো থেকে আমাদেরকে রেহাই দাও, মুক্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জমিনের উপরে আমরা যে কদিন বেঁচে থাকবো, আমরা যেন মারতে মুজাহিদ মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেদেরকে হাজরা, আয়েশা, ফাতেমা, খাদিজার মতো মুমিনা, সুমাইয়ার মতো মুমিনা বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই সমস্ত মিল্কিবাসীর যে যুবক যারা আজকে এই সমস্ত প্রোগ্রামটা করেছে, আল্লাহ তাদেরকে তুমি সেই আসহাবুল উদ্দুদ এবং আসহাবে কাহাবের মতো যুবকদের মতো ঈমানকে তুমি শক্ত মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সমস্ত এলাকায় আমাদের ইসলামের আলো চালানোর তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, প্রত্যেক মুসলমানকে মৃত্যুর আগে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে ইনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের নানা নানি, দাদা দাদি, পাড়া প্রতিবেশী আমাদেরকে যারা এত মহব্বত করতো, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কিভাবে তারা আছে আমরা জানি না, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে ইল্লিনে জায়গা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা সুস্থ আছে, আমরা এখানে যারা আছি, যারা নেই, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে, প্রত্যেককে তুমি সুস্থতার শেফা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বিভিন্ন প্রান্তে সারা ভারতবর্ষে সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ইসলামকে চিনতে পারেনি, আল্লাহ ইসলামকে চেনার যারা তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুর আগে প্রকৃতপক্ষে ইসলামকে চিনে মুমিন করে আমাদেরকে যেন দুনিয়ার মধ্যে আমরা মুসলমান হয়ে তোমার ডাকে সাড়া দিতে পারি, সেই তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন মৃত্যুর আগে কালেমা নসিব করে আমরা যেন মরতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আমরা যে যেখানে আছি প্রত্যেকেই একটা দোয়া পড়ি, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটা আমরা সকলে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা জালসা কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সারিবদ্ধভাবে বসে যান। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনাদের সকলের জন্য আমি দোয়া করবো, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে সুষ্ঠুভাবে কাতার দিয়ে বসে পড়ুন। হই হট্টগোল করবেন না, চেঁচামেচি করবেন না, সুষ্ঠুভাবে ভালোভাবে প্রত্যেককে বসে পড়ুন। এক বেচে না হলে যাবার পরে বেচে বসবেন। যারা খেয়েছে তাদেরকে খেতে দেন। আপনারা একটু সাইডে অপেক্ষা করুন, এনারা উঠে গেলে আপনারা ধৈর্য ধরে সহকারে বসবেন। ওই হট্টগোল করে না করে, চেঁচামেচি না করে, সুষ্ঠু শান্তিভাবে কাজগুলো মিটিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।